ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3, অর্থাৎ এখানে এই অনুশীলনীতে উৎপাদকীয় বিশ্লেষণ আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে উৎপাদকীয় বিশ্লেষণের যে প্রথম দুইটি নিয়ম, অর্থাৎ কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করা এবং তোমার এরপর যেটি আছে সরাসরি সূত্র মেলানো, সেটা সরাসরি সূত্র মেলানো হতে পারে অথবা কৌশল করে সূত্র মেলানো হতে পারে, যেটাকে আমরা বলতেছিলাম যে জোর করে সূত্র মেলানো। এই দুইটা নিয়ম আমরা দেখেছি। আজকে আমরা এর পরের যে নিয়মটা, বেসিক্যালি আজকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর কি, এটা কখন করব, এটা এটা কখন করতে হবে, এটা করার নিয়মগুলো কি এক্স্যাক্টলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আমরা এটা দেখব। তো আমরা সরাসরি চলে যাই আমাদের বইয়ের একটি অঙ্ক, সেটার মাধ্যমে আমরা দেখাবো এই মিডল টার্ম ফ্যাক্টরটা কীভাবে আমরা কি করতে পারি, কখন করব, এটা কীভাবে আমরা বুঝতে পারবো, সেটা আমরা আলোচনা করব এখন। তো আমরা দেখি যে আমরা দেখতেছি মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস। তো এখানে আমরা এখন এটা নিয়ে কথা বলবো। তো আমরা এখন এটাকে একদম শুরু থেকেই দেখব যে মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস আমরা কখন করব এবং কখন করব না, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম একটা রাশি লিখি। মনে করি যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আর একটা নেই এক্স স্কোয়ার প্লাস 5x নিলাম মাইনাস 6, ঠিক আছে? তো দুইটা রাশি নিলাম আমরা। এখন দেখো এই যে অঙ্কটি আছে, আমরা জেনারেলি করার চেষ্টা করব। আমরা এইটার কথা বলতেছি। প্রথম নিয়ম হচ্ছে আমরা কি জানি যে কমন ফ্যাক্টর কি করা, কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করা, ঠিক আছে? এক নম্বর নিয়ম। তো দেখতেছে এই নিয়ম এখানে খাটবে না, তার কারণ এখানে কি এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টর থাকলেও এখানে ওই কমন ফ্যাক্টরটি নাই, এখানে এক্স নাই, তাহলে আমরা এখানে কমন নিতে পারতেছি না স্বাভাবিকভাবেই। তাহলে তিনটা সংখ্যার গুণফল হিসেবে এখানে যে কোনো এখানে আমরা এই ধরনের কোনো ধরনের কমন ফ্যাক্টর অ্যানালিসিস করে গুণ আকারে প্রকাশ করতে পারবো না। যদিও বা আমরা এখানে এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স প্লাস 5 নিতে পারবো, কিন্তু এখানে আমাদের কি 6 থেকে গেল। তাহলে এই দুইটা কমন ফ্যাক্টর হলো, কিন্তু পুরো রাশিটা ফ্যাক্টর অ্যানালাইসিস হইলো না, তো উৎপাদকের বিশ্লেষণ হইলো না। কারণ আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ হলে এইরকম কোনো কিছু যোগ আকারে কি থাকবে, ব্র্যাকেটের ভিতর যোগ আকারে থাকতে পারবে, বিয়োগ আকারে থাকতে পারবে, বাট এইরকম ব্র্যাকেটের বাইরে কি যোগ বা বিয়োগ আকারে থাকতে পারবে না, ঠিক আছে? তো এইরকম, তাহলে এটা হইলো না। এরপর আমরা চেষ্টা করি এটাকে 2 নম্বর চেষ্টা করতে পারি, সূত্র মেলানোর চেষ্টা করতে পারি। তো দেখতেই পাইতেছি এখানে কি আছে, তোমার যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এই 6কে কোনো কিছুর স্কোয়ার হিসেবে প্রকাশ করা যায় না, তাহলে এখান থেকে আমরা বি পাবো না স্বাভাবিকভাবেই, ঠিক আছে? কিন্তু দেখি এখান থেকে বি পাই কিনা। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে তো এক্স, আর বি মানে কত নিতে হবে, তাহলে 5 আছে, তাহলে এখানে আড়াই নিতে হবে, তাহলে প্লাস কি দিতে হবে, আড়াই স্কোয়ার দিতে হবে, 2.5 স্কোয়ার দিতে হবে। তাহলে এটা একটা বীজঘটি নাম্বার হলো, তাহলে দশমিক, তার মানে বুঝতে পারছি এখানে 2.5-এর পুরো স্কোয়ার 6-এর কাছাকাছি হবে, 6-এর চেয়ে কম বা বেশি হবে, সামথিং কিছু একটা হবে। তাহলে এখান থেকে বা মাইনাস, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কি এই ধরনের কোনো সূত্র পড়বে না, তাহলে এখানেও সূত্রটা হচ্ছে না, এখানে যেহেতু দশমিক চলে আসছে আমাদের। তার মানে আমাদের যে দুইটা নিয়ম, কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করা এবং সূত্র মিলানো, তাহলে এই দুই নিয়ম এখানে কি করলো, ফেল করলো, ঠিক আছে? এই দুই নিয়ম ফেল করলো। তাহলে এরপর আমাদের এখানে 3 নম্বর নিয়ম আসবে, সেটাকে বলা হচ্ছে মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস, ঠিক আছে? মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস। এখন এইটা আমরা কখন করব? এমনিতে আমরা এই ধরনের যারা আছি, এই ধরনের শেপ দেখলে আমরা বুঝতে পারবো যে মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস আমরা করব। তারপরে এখানে আমরা ব্যাখ্যা করি যে মিডল ফ্যাক্টর অ্যানালাইসিসটা ঠিক কখন করতে হবে। অনেক সময় যে দেখা যাচ্ছে যে ভাগশেষ উপপাদ্য দিয়েও করতে হয়, তাহলে কখন আমরা ভাগশেষ উপপাদ্য ইউজ করব, কখন মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করব। তো যখন আমরা এই প্রথম দুই জায়গাতে কি করলাম, ফেল মেরে গেলাম, তখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস করবো কিনা সেটা দেখবো। তো এইটা দেখার জন্য আমরা এখানে কিছু ধাপ লিখেছি, পরবর্তীতে আমি এটাকে শর্টকাট করে দেবো, এত তোমাদের এত কঠিনভাবে এই ধাপগুলো মনে রাখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি জিনিসটাকে কী করছি, কিছু ধাপে বিভক্ত করছি। প্রথমত এখানে থাকবে 3টি পদের যোগফল বা বিয়োগফল হিসাবে থাকবে। প্রথমে কি থাকবে, 3টি পদের যোগফল অথবা বিয়োগফল হিসাবে জিনিসটি থাকবে। কীভাবে থাকবে দেখো, আমরা দেখেছি যে অঙ্কটাতে এরকম আছে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আর একটা দামি মাইনাস 6 দিয়েছে, এইরকম। তাহলে 3টি পদ থাকবে, অবশ্যই পদ থাকবে কয়টা এখানে, 3টি। মিডল ফ্যাক্টর অ্যানালাইসিসে অবশ্যই পদ থাকবে কয়টা, 3টা থাকবে, 3টের বেশি থাকবে না। বেশি থাকলে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে 3টিকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে?
এরপর দ্বিতীয় কথা হচ্ছে 3টি পদের যে কোনো একটি চলকের ঘাত। এখন আমি যেটা লিখেছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এখানে একটাই মাত্র চলক আছে এক্স, কিন্তু একাধিক চলকও থাকতে পারে, তাহলে আমরা কি করব, যে কোনো একটি চলক, তাহলে 3টি পদের, এই যে 3টি পদ আছে, এই 3টি পদের যে কোনো একটি চলকের একটি চলকের ঘাতগুলো কিসে থাকবে, সমান্তর শ্রেণীতে থাকবে। ঘাতগুলো সমান্তর শ্রেণীতে থাকবে, এই কথাটার অর্থ কি? ঘাতগুলো সমান্তর শ্রেণীতে থাকবে, এই কথাটার অর্থটা কি? এইখানে আমরা যদি দেখি, দেখো এখানে প্রথম পদের ঘাত কত 2, দ্বিতীয় পদের ঘাত কত 1, আর লাস্ট পদে কিন্তু এক্স নাই, তার মানে এখানে আমরা এক্স পাওয়ার 0 লিখতে পারি। নাই মানে কি, এক্স পাওয়ার 0 মানে 1, তাহলে পদের পাওয়ার হচ্ছে কি 0। তাহলে এখানে দেখো এই দুইটা পদের বিয়োগফল কত, এখানে আমরা যদি ক্রমান্বয়ে সাজিয়ে লিখি একটা সিরিজ আকারে, তাহলে এখানে ডিফারেন্স আছে 1, এখানেও ডিফারেন্স কত 1, ঠিক আছে। আবার যদি এইরকম হয়, আমি একটা উদাহরণ লিখি এখানে, যদি তোমাদের মনে করো যে এক্স স্কোয়ার এক্স কিউব আছে প্লাস 5x স্কোয়ার আছে, আর এখানে শুধু 6 আছে। এবার যদি আমি এখানে করি, তাহলে এখানে হবে কি 3 আছে, আর এখানে কি আছে 2, আর এখানে x এর পাওয়ার কি 0, তার মানে এখানে 0। তাহলে এখানে ডিফারেন্সটা দেখো 1, আর এখানে ডিফারেন্স 2। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে না, মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস হবে না। হয়তোবা তোমরা মনে করতে পারো যে, যারা অলরেডি কিছু এই সম্পর্কে ধারণা আছে, মনে করতে পারে 6কে ভেঙে তো 5 মিলানোই যাবে, কিন্তু হ্যাঁ মেলানো যাবে, বাট পরবর্তীতে তুমি যখন কমন নিবা, ফ্যাক্টর অ্যানালাইসিস করতে যাবা, তখন তুমি মিলাইতে পারবা না, মিলবে না। তাহলে এখানে অবশ্যই কি থাকতে হবে, এই থাকতে হবে। এখন যদি এখানে কি থাকতো, এক্স 0 না থাকে শুধু এক্স থাকতো এখানে, হ্যাঁ এইরকম এক্স 0 না থেকে শুধু এক্স থাকতো, তখন কি হইতো, এখন কিন্তু ফ্যাক্টর অ্যানালাইসিস করা যাবে। এখানে ইভেন্চুয়ালি এখানে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার, এখানে 5x প্লাস 6, তাহলে এখানে কি হইলো 2 হইলো, এখানে 1, আর এখানে 0 পাওয়ার হয়ে গেল। অথবা এখান থেকেও আমরা করতে পারতাম, এখানে পাওয়ার কি 3, এখানে 2, এখানে কি 1, তাহলে কি দেখো প্রতিটি ডিফারেন্স 1 1 করে কি কমছে। তাহলে এখানে আমরা কি করতে পারবো, ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারবো। অথবা যদি এইরকম হয়, এখানে ফ্যাক্টর অ্যানালাইসিস হবে যদি তোমার এখানে মনে করো x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার আছে, আর এখানে আছে অনলি 6, এবার কিন্তু ফ্যাক্টর অ্যানালাইসিস হবে। কেন, এখানে পাওয়ার হচ্ছে 4, আর এখানে পাওয়ার হচ্ছে 2, আর এখানে পাওয়ার 0, এখানে পাওয়ার কত x নাই, তার মানে x পাওয়ার 0, তাহলে পাওয়ার হচ্ছে এখানে x এর পাওয়ার 0। তাহলে এখানে ডিফারেন্সটা কত 2, এখানেও ডিফারেন্স কত 2। এই যে এগুলোকে যখন অনেকগুলো পদ কি থাকে নির্দিষ্ট, আমরা সমান্তর ধারার কথা জানি, যদি 1 হয় 2 3 4 5, এগুলোকে আমরা সমান্তর ধারা বলি, অথবা 2 4 6 8 2 2 করে বেরিয়ে গেছে এরকম করে, তাহলে এটাকে আমরা সমান্তর ধারা বলি। সমান্তর ধারা আমরা ওগুলোকেই বলি যেগুলোকে দুইটি পদের বিয়োগফল, মানে পরপর দুটি পদের বিয়োগফল সব সময় কি থাকে, একই থাকে। তো এইরকম, তাহলে এখানে এই যে 3টি পদ আছে, এই 3টি পদের যে কোনো একটা চলকের ঘাত, এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি সেখানে একটাই চলক আছে, কিছু কিছু ক্ষেত্রে 2টা চলক থাকবে, কিন্তু আমরা 2টা হিসাব করবো না, যে কোনো একটা চলক হিসাব করব। সেই চলকের ঘাতগুলো কি হবে, সমান্তর শ্রেণীতে থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট সংখ্যা তারা কমতে থাকবে, একটা নির্দিষ্ট মানে যারা কমতে থাকবে একটা নির্দিষ্ট হারে কমতে থাকবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর সর্বোচ্চ ঘাত, তাহলে মানে এখানে যেহেতু তিনটা পদ আছে, ঘাতগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে কি প্রথমে যেটা থাকবে তার ঘাত সবচেয়ে বেশি থাকবে, আর শেষে যেটা থাকবে তার ঘাত সবচেয়ে কম থাকবে। এখানে ঘাত কত 2, আর এখানে ঘাত কত 0, ঠিক আছে। তো এটা আমরা আচ্ছা ঘাত 0 আকারে আপাতত লিখি। তাহলে আমরা এখানে কি করব, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের ধ্রুবক, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সাথে যে ধ্রুবক থাকবে এবং সর্বনিম্ন ঘাত বিশিষ্ট পদের সাথে যে ধ্রুবক থাকবে সেই দুইটার আমরা গুণফল নির্ণয় করব। তাহলে এখানে আছে কত 1, আর এখানে আছে কত 6, তাহলে 1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 0। এবং অবশ্যই আমরা এখানে চিহ্ন সহ নিব, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা -6 দিয়ে, ও এখানে 6 হবে, তখন এখানে কি হইতো -6 হইতো, ঠিক আছে। অবশ্যই আমরা চিহ্ন সহ গুণ করব, অথবা মানে জেনারেলি গুণ করবো, চিহ্ন বাদে গুণ করলেও সমস্যা নেই, চিহ্ন সহই আমরা গুণ করব, চিহ্ন সহই আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। গুণফলটা আমরা নির্ণয় করলাম। তাহলে আমরা দেখলাম যে, তাহলে এখানে দ্বিতীয় ধাপটা আমরা করি, তাহলে প্রথম দুইটা শর্ত মিলে গেছে। তাহলে আমরা এই অঙ্কটার জন্য, আমরা যেহেতু প্রথম অঙ্কটা করব, আমরা কোন অঙ্কটা করব, আমরা করব হচ্ছে তোমাদের এই যে এই অঙ্কটা করব, হলুদ কালারে যে অঙ্কটা লেখা আছে সেই অঙ্কটি করব। তো এখানে দেখো, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদের আমরা 3 নম্বর ধাপ থেকে শুরু করি।
3 নম্বর ধাপ। তাহলে 3 লিখি এখানে, 3 নম্বর ধাপটা আমরা করে ফেলি। তাহলে এখানে সর্বোচ্চ তোমার যে ঘাতওয়ালা পদ সেটা হচ্ছে এক্স স্কোয়ার। সেই এক্স স্কোয়ারের কত তোমার ধ্রুবক পদ এখানে কত, সহগটা কত হিসেবে ধ্রুবক পদ, মানে সহগ মেনলি মানে ধ্রুবক পদটা নিতে হবে। এখানে কত ধ্রুবক পদ হিসেবে গুণ আছে, কিছু যদি না থাকে তাহলে এখানে হবে কি 1। আর এখানে তো এক্স পাওয়ার 0, তার মানে কি এখানে ধ্রুবক পদ হচ্ছে 6 সমান কত +6। আর এটার জন্য যদি আমরা করতাম তাহলে এখানে কত হইতো দেখো, এখানে হয়তো 1 ইন্টু -6 ইজ ইকুয়াল টু -6। তাহলে এখানে গুণফলটা কত হলো -3, আমরা চিহ্ন সহ গুণ করব। তাহলে এখানে +6 আসলো, এখানে -6 আসলো। তাহলে আমরা কি করলাম, গুণ করলাম। ঠিক আছে, এই জন্য তবে একটা জিনিস মাথায় রাখবা, সামনে যদি কোনো পদ না থাকে সেক্ষেত্রে সেটা শুধু কি হবে, এটাকে ভাঙলেই হবে। আচ্ছা, তো আমরা যেহেতু নিয়মগুলো আলোচনা করতেছি, আমরা ফুল নিয়মটাই আলোচনা করি। এরপর 4 নম্বরটা হচ্ছে যে গুণফলটাকে, এই যে গুণফলটা আমরা পেলাম, এই প্রাপ্ত গুণফলটাকে আমরা কি করব, সম্ভাব্য সংখ্যক উপায়ে দুটি উৎপাদকের গুণফলের জোড়া আকারে প্রকাশ করব। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কি করব, সম্ভাব্য সংখ্যক উপায়ে, তাহলে 6 গুণন, একটা তো আমরা গুণ করে পেলামই, 6 গুণন 1 সমান 6, আর একটা আমরা কি লিখতে পারি 2 গুণন 3 ইজ ইকুয়াল টু 6। একইভাবে আমরা কি করব, এখানে মাইনাস চিহ্নটা আপাতত আমরা কি করব না, হিসাব করব না। তাহলে আমরা 6কে এখানে লিখতে পারবো কি 1 ইন্টু 6, আর লিখতে পারবো 2 ইন্টু 3। যে কোনো আমরা আপাতত আমরা মানে গুণফলটা তো আমরা মাইনাস পেলাম, ওটা রাখিয়ে দিলাম, কিন্তু প্রাপ্ত যে সংখ্যাটা আছে সেইটাকে আমরা কি করব, তোমার এই দুটি সংখ্যার সম্ভাব্য উপায় কি, এখানে 6কে মাত্র দুটি উপায়ে কি দুটি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে 1 গুণন 6, আর একটা হচ্ছে কি 2 গুণন 6। অন্যান্য সংখ্যাকে আরও কি অনেক বেশি উপায়ে দেখানো যেতে পারে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর দেখো গুণফলটা যদি পজিটিভ হয়, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। গুণফলটা যদি পজিটিভ হয়, গুণফলটা কি হয়, পজিটিভ। গুণফলটা পজিটিভ হলে, ঠিক আছে, গুণফলটা কি পজিটিভ হলে, আর গুণফলটা নেগেটিভও হইতে পারে। গুণফলটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব, যে জোড়ার উৎপাদকের যোগফল মধ্যম পদের ধ্রুবকের সমান হবে সেই দুটি নিতে হবে। ঠিক আছে, তাহলে যে দুটি উৎপাদকের যেহেতু যোগফল যেহেতু কি আমাদের আছে, তাহলে এখানে গুণফলটা পজিটিভ আসছে, এখানে গুণফলটা কি আসছে আমাদের পজিটিভ আসছে। তাহলে আমাদের করতে হবে কি এখানে, তাহলে এখানে যেহেতু পজিটিভ আসছে তাহলে এখানে যে দুইটা জোড়া আছে এই দুইটা জোড়া যোগ করে মধ্যম পদের যে ধ্রুবকটা আছে সেটি মিলাতে হবে। তাহলে এখানে গুণফলটা যদি আমাদের যোগ পজিটিভ আসে প্লাস আসে তাহলে আমাদের প্লাস করে মধ্যম পদটা মিলাতে হবে। তাহলে আমরা যদি 6 আর এখানে কি 6 আর 1 বিয়োগ করলেও কিন্তু 5 হয়, কিন্তু এটা আমরা নিব না। কেন, তার কারণ গুণফলটা আমাদের পজিটিভ আসছে। গুণফল যেহেতু পজিটিভ আসছে তাহলে আমরা কি করবো, যোগ করেই সেটা মিলাবো। ঠিক আছে, যোগ করে আমাদের মেলাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা নিতে পারবো না, আমরা নিব বলে 2 গুণন যোগ। তাহলে এরপর কি করবো, এই যে মধ্যম যে পদটা আছে তাহলে আমরা কি করব, এই এক্স স্কোয়ার মধ্যম পদটাকে আমরা কি করব, এই যে দুইটা যোগ করে এখানে যেহেতু প্লাস চিহ্ন আসছে তাহলে সেই দুইটার যোগফল হিসেবে আমরা কি দেখাবো 2 + 3 ইন্টু কি এক্স। ঠিক আছে, শুধুমাত্র ওইটাকে ভেঙে আমরা কি করলাম, যোগফল আকারে দেখালাম +6। এই যে আমাদের এই পর্যন্ত করতে পারলে বাকি অংশটা আমরা করতে পারবো। এবার আমরা যদি দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, যদি বিয়োগ ফল হয়, যদি গুণফলটা কি হয়, গুণফলটা যদি শেষেরটা আছে যখন আমরা এই 5-এর 1 থেকে আমরা 6-এ চলে যাই, এরপর মধ্যম পদের ধ্রুবক পদকে প্রাপ্ত উৎপাদক দ্বয়ের যোগফল বা বিয়োগফল হিসেবে আমরা কি করব, প্রকাশ করব। তাহলে আমরা কি করব, প্রাপ্ত উৎপাদক দ্বয়ের যোগফল বা বিয়োগফল, যদি এই যে পজিটিভ হয় যোগফল, মানে যদি আমাদের পজিটিভ হয় তাহলে যোগফল হিসাবে দেখাইতে হবে, আর যদি নেগেটিভ হয়, গুণফল যদি নেগেটিভ হয় তাহলে যে জোড়ার উৎপাদক দ্বয়ের তাহলে এটা হচ্ছে কি, যে জোড়ার গুণফলটা যদি নেগেটিভ হয়, গুণফল নেগেটিভ হলে যে জোড়ার উৎপাদক দ্বয়ের বিয়োগফল মধ্যম পদের ধ্রুবকের সমান হবে সেই দুটি নিতে হবে। তাহলে যদি গুণফল যদি পজিটিভ হয় তাহলে যোগফলটা নিতে হবে, মানে যোগ করে মেলাতে হবে সহজভাবে। আর যদি গুণফলটা যদি নেগেটিভ হয় তাহলে যে জোড়ার উৎপাদক দ্বয়ের বিয়োগফল মধ্যম পদের ধ্রুবকের সমান হবে সেই দুটি নেই। তাহলে এবার দেখো আমাদের কি আছে,
দ্বিতীয় যে অংশটা এখানে কিন্তু গুণফলটা আমাদের কি নেগেটিভ এসছে, গুণফলটা আমাদের কি আসছে নেগেটিভ এসছে। তাহলে এই যে দুইটা জোড়া পাইছি আমরা, গুণফলের জোড়া 6 মিলাইছি, তাহলে এখানে কিন্তু বিয়োগ করে এখানে মাঝখানে কি আছে দেখো মধ্যম পদে আছে 5, তাহলে এই 5টাকে আমাদের মেলাতে হবে কিভাবে, বিয়োগ করে মেলাতে হবে। এই দুইটা যোগ করেও কিন্তু 5 হবে, কিন্তু আমরা কি সেটা নিব না। এখানে যেহেতু গুণফলটা যেহেতু ঋণাত্মক আসছে এই জন্য আমাদের বিয়োগ করেই মেলাইতে হবে। তাহলে 6 আর 1 বিয়োগ করলে কি হয় 5 হয়, তাহলে বিয়োগ ফল আকারে কি করতে হবে আমাদেরকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু তাহলে কিভাবে লিখবো আমরা, তাহলে এখানে আমরা লিখবো x² প্লাস 6 মাইনাস 1, বিয়োগ ফল আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, বিয়োগ ফল আকারে প্রকাশ করলাম x মাইনাস 6, বুঝতে পারছো? তাহলে যদি তার মানে আমরা দেখলাম কি আগে, তাহলে আমি যদি জিনিসটাকে কি করি একটুখানি তোমাদের জন্য শুরু থেকে ইজি করে দেই, সেটা হচ্ছে আমরা কি করব, প্রথমত দেখব যে এখানে 3টি পদ আছে কিনা, প্রথমত দেখব এখানে 3টি পদ আছে কিনা, এবং এই 3টা পদে এক্স এর পাওয়ারগুলোকে আমরা দেখব, এক্স এর পাওয়ারগুলো কিভাবে আছে, এক্স এর পাওয়ারগুলো 1 1 অথবা 2 2 অথবা 3 3 করে কমছে কিনা। এখানে আছে 2, এখানে 1 আর না থাকা মানে 0, তাহলে 1 1 করে কমছে, তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। সিদ্ধান্ত হইলো এখন মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, একইভাবে এটাতেও যাবে। এখন এই এখন দ্বিতীয় ধাপটা এবং এখন আমরা করব কিভাবে, করার জন্য আমরা কি করতে হবে, সর্বোচ্চ পাওয়ারের যে ধ্রুবক থাকবে সাথে সেই ধ্রুবক 1, যদি না থাকে তাহলে আমাদের শুধুমাত্র সর্বনিম্ন পাওয়ারটা নিলেই হবে, অর্থাৎ লাস্টেরটা, প্রথমটা এবং লাস্টেরটা। ওইভাবে আমরা সাজালে, যদি আমরা একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী সাজাই তাহলে এখানে কি হবে, প্রথমটা এবং লাস্টেরটার গুণফল, ধ্রুবকের গুণফল, যেহেতু এখানে কি নাই তোমার 1 আছে, সেক্ষেত্রে আমরা 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি সামনে কিছু না থাকে তাহলে শুধুমাত্র শেষ পদের যেটা শেষ পদটা আছে এইটাকে আমরা কি করব, সম্ভাব্য সংখ্যক উপায়ে দুটি পদের গুণফল আকারে প্রকাশ করব, সম্ভাব্য সংখ্যক উপায়ে দুটি পদের উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করব। এরপর দেখব এই যে গুণফলটা, প্রাপ্ত গুণফল যদি পজিটিভ হয় তাহলে আমরা যে জোড়ার উৎপাদক যোগ করে মিডিল পদের ধ্রুবক পদ মিলবে সেই দুইটার যোগফল আকারে আমরা মিডিল পদটাকে দেখাবো। আবার যদি গুণফলটা এখানে যেমন গুণফলটা 1, এখানে মাইনাস আসছে, এখানে গুণফলটা 1 যেহেতু আছে প্লাস 1, তাহলে গুণফল মাইনাসই হবে। এখানে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যদি মাইনাস থাকে এখানে, তাহলে আমাদের কি করতে হবে, ওই যে দুই উপায়ে আমরা কি করছি গুণ আকারে দেখিয়েছি দুইটা উৎপাদকের গুণফল হিসেবে, তাহলে ওই যে জোড়ার উৎপাদক দুইটা বিয়োগ করে মাঝখানটা মিলবে সেই দুইটার বিয়োগফল হিসেবে আমরা দেখাবো। তাহলে এখানে সহজভাবে আমরা বলতে পারি এখানে যদি 1 থাকে, প্রথমে যদি কি থাকে 1 থাকে, সেক্ষেত্রে লাস্ট পদে মাইনাস থাকলে মাইনাস করে মেলাইতে হবে, যদি প্লাস থাকে তাহলে দুইটি উৎপাদকের যোগফল আকারে মেলাতে হবে। এই জিনিসটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে, তার কারণ কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক, যেমন এই অঙ্কের ক্ষেত্রেই দেখো যোগ করেও মিলতেছে বিয়োগ করেও মিলতেছে, তাহলে তোমরা কোনটা নিবে। অনেক সময় এটা তোমরা অনেকেই কি করে ভুল করে থাকে, যে 6কে ভেঙে 3 দুগুণে 6, 3 আর দিয়ে 5 হয়, তাহলে এখানেও 3 আর দিয়ে 5 নাই, এখানেও 3 আর দিয়ে 5 নাই, কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তাহলে এখানে এরকম করে করলে হবে না, বুঝতে পারছি বিষয়টা? তো তাই যদি হয় তাহলে এখন আমরা যেটা করব, তাহলে আমরা অঙ্কটাতে সরাসরি চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এইখানে করি তাহলে দেখো x² প্লাস এই 6কে আমরা কি উপায়ে ভাঙাইছি, 3 আর 2 যোগ হিসেবে আছে, তাহলে 3 যোগ 2 এই উপায়ে আমরা কি করতে পারি সাজাতে পারি, আর প্লাস কি এখানে 6, আর এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, তাহলে x² এখানে যেহেতু ঋণাত্মক চিহ্ন আছে তাহলে আমরা কি করতে পারবো 5কে 6 মাইনাস 1 আকারে কি করতে পারবো সাজাতে পারবো, তারপর -6 দিলাম। ঠিক আছে, এরপর আমরা যেটা করব এটাকে গুণ করে দেব, এখানে কি হবে 2x আর এখানে হবে কি 3x। ঠিক আছে, প্লাস 6, আর এখানে আমরা একইভাবে এখানে গুণ করে দেব 6x মাইনাস 1 আর x গুণ করলে x 6। ঠিক আছে, অনেকে আছে সরাসরি এই লাইনটা লেখানো শেখায়, কিন্তু আমি তোমাদের একদম ভেঙ্গে বিস্তারিত কি শেখালাম যে কিভাবে এই লাইনটা আসে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই যে দেখো মাঝখানের পদটা 2টা হয়ে গেছে, তাহলে মোট 3টা পদ থেকে কয়টা পদ হয়ে গেল, 4টা পদ হয়ে গেল। তাহলে 4টা পদ যদি হয় তখন এবার আমরা কি করব, জোড়ায় জোড়ায় কি করব কমন নেব। তাহলে সব সময় প্রথম এই 2টা জোড়ার মধ্যে একটা কমন যাবে, এই 2টা জোড়ার মধ্যে আমরা কমন নিব। এইখানে মজাটা দেখতে পাবা তোমরা, এইরকম করার ক্ষেত্রে সব সময় দেখো কি হবে, এই 2টা জোড়ার মধ্যে কমন যাবে কি x, এখানে x আছে 2টা, এখানে 2টা x গুণ হিসেবে আছে, আর এখানে মাত্র একটা x আছে, তাহলে আমরা একটা নিতে পারবো। তাহলে এবার এই x দিয়ে x² কে ভাগ দিলে শুধু x থাকবে,
আর এখানে প্লাস আর এখানে প্লাস, দুইটাতেই প্লাস, তাহলে এখানেও প্লাস হবে। এখানে দেখো কি আছে, এখানে 2x আর এখানে x, টোয়াইস এক্সকে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে অনলি 2 থাকবে। এরপর আছে প্লাস, এইখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস দিলাম। এখানে আছে থ্রাইস এক্স আর এখানে 6, তাহলে এখানে উভয় পক্ষ এক্স দিয়ে, এখানে এক্স নাই, তাহলে এক্স আমরা কমন ফ্যাক্টর হিসেবে নিতে পারবো না। কিন্তু 6 এর মধ্যে আছে কি 3 গুণন 2 আছে, তার মানে 6কে কি 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে কমন ফ্যাক্টর আমরা কি নিতে পারবো, তাহলে 3 হচ্ছে কি কমন ফ্যাক্টর। তাহলে 3 দ্বারা থ্রাইস এক্সকে ভাগ করলে শুধু এক্স থাকবে, আর 6 দ্বারা 3কে ভাগ করলে 2 থাকবে। এখন অঙ্ক তোমাদের ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে এটা দেখলেই বুঝতে পারবা। অবশ্যই দুই জায়গায় কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভিতরে যে অংশটি আসবে এটি সমান হতে হবে। ঠিক আছে, সমান হতে হবে, দুইটি কি হতে হবে, সমান হতে হবে। যদি আলাদা আলাদা হয় তাহলে বুঝবা তোমাদের অঙ্ক কি হয়েছে, ভুল হয়েছে, অথবা এখানে মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস কাজ করবে না। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে দুইটি পদের গুণফল, এখানেও কি দুইটি পদের গুণফল। এবার কিন্তু ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা একটা পদ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে এই x+2 এই পদটি দুই জায়গায় আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, ওটাকে কমন নিয়ে নেব। ঠিক আছে, তারপর এখানে ব্র্যাকেট দিব। তাহলে এখানে, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এটা যদি ভাগ দিই তাহলে এটা বাদ যাবে। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি x+2কে আমরা নিয়েছি, থেকেছে শুধু কি x, মানে জেনারেলি বোঝার জন্য যে x ইন্টু x+2 থেকে x+2 নিয়ে আসি, বাকি থাকবে x। আসলে মূলত হচ্ছে এই x ইন্টু x+2কে আমরা x+2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে থাকতেছে কি x, কিন্তু আমরা বলার সময় বাদ দিয়ে দিচ্ছি যে এটা নিয়ে আসি, বাকি থাকতেছে ওইটা। একইভাবে এখানে এটা নিয়ে আসি, বাকি থাকতেছে শুধুমাত্র কি +3। ঠিক আছে, যেহেতু এখানে সামনে প্লাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, +3 হবে। তাহলে এই যে দুইটা সংখ্যার গুণফল হিসেবে আমরা এখানে কি দেখাইতে পারলাম। ঠিক আছে, এখন একইভাবে যদি এই অঙ্কটা আমরা দেখি, সেম ভাবে এই দুইটার মধ্যে আমরা কমন নেব, এই দুইটার মধ্যে আমরা কমন নেব। তো এখানে কি আছে x কমন যাবে একইভাবে, তাহলে এখানে x প্লাস কি হবে 6 হবে। আর এইখানে দেখো কিছু কিন্তু কমন যাচ্ছে না, যখন কিছু কমন যাবে না তখন আমরা কি করবো, 1 কমন নেব। আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে -1 কমন নেব। ঠিক আছে, -1 যদি আমরা কমন নিই সেক্ষেত্রে কি হবে দেখো, তোমার এখানে x থেকে যাবে, আর এই যে প্লাস আর মাইনাস আর মাইনাস গুণ করলে +x, আর মাইনাস গুণ করলে +6। এই যে এখানে দেখো x+6 দুই জায়গায় কি হলো, একই হয়ে গেল। তাহলে এটা নিলাম, আর এখানে থাকবে শুধু x, আর এখানে থাকবে -1। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। এখন এই মাইনাসের ঝামেলায় অনেকে যেতে চায় না, এই মাইনাস করলে তখন এই জায়গায় তোমাদের অনেকের কি হয়, ঝামেলা হয়। যদি আমরা এই ঝামেলায় যেতে না চাই তাহলে আমি তোমাদের একটা সহজ বুদ্ধি শেখাচ্ছি। সেই বুদ্ধিটা হচ্ছে এই যে এখানে যখন আমরা বিয়োগফল হিসাবে দেখাচ্ছি তখন তোমরা যেটা করবা, এখানে যদি থাকে কি একটা প্লাস থাকে আর একটা, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে তোমরা কি করবা, বড় হোক আর ছোট হোক মাইনাসটাকে সামনে নিয়ে আসবা, আর প্লাসটাকে কি করবা পরে নিয়ে যাবা। তাহলে তোমাদের আর মাইনাসের ঝামেলা পোহাতে হবে না। জাস্ট কি করবা, অল্টারনেট করবা, মিডিলটার অল্টারনেট করবা। জাস্ট এখানে কখনো কিন্তু প্রথমটা আর শেষেরটা অল্টারনেট করো না, শুধুমাত্র মাঝখানে দুইটাকে অল্টারনেট করতে পারবা। ঠিক আছে, মাইনাসের ঝামেলা যদি তোমরা যেতে না চাও তাহলে যদি একটাতে প্লাস থাকে একটাতে মাইনাস থাকে, কখনো কখনো দুইটাতেই মাইনাস থাকে, সেক্ষেত্রে তোমরা ঝামেলা এড়াতে পারবে না, তখন মাইনাস থাকবেই। কিন্তু যদি কি থাকে একটাতে প্লাস একটাতে মাইনাস থাকে, সেক্ষেত্রে তোমরা মাইনাসটাকে কি করবা আগে লিখবা, প্লাসটাকে পরে লিখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে এক্স যদি কমন নাও তাহলে এখানে থাকবে শুধু এক্স, আর এক্সকে এক্স দিয়ে ভাগ করলে এখানে -1 হবে। ঠিক আছে, আর এইখানে দেখো +6 কমন যাবে, তখন এখানেও 6x আছে, এখানে শুধু 6 আছে, তাহলে এখানে থাকবে শুধু এক্স, আর প্লাস থাকলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে না, -6কে 6 দিয়ে ভাগ দিলে 1। তাহলে দেখো এখানে x-1, এখানে x-1, তাহলে x-1 হলো। আর x-1 যদি আমরা দুই জায়গায় x-1 আছে তাহলে একটা কি করলাম আমরা কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে শুধু কি x, আর এখানে থাকবে শুধু +6। তাহলে দেখো সেম, আগেও কিন্তু এটাই আসছিল, আগে x+6টা আগে ছিল আর x-1টা পরে ছিল, তাহলে একই অ্যান্সার কিন্তু আসলো। তাহলে আশা করি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস যেগুলো সেগুলো কিভাবে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটা জিনিস তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বোঝাবো। মনে করো এখানে কি আছে, x³ আছে, 5x² আছে, আর এখানে কি আছে 6 আছে। এখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর মিলবে, বাট এখানে কি এগুলো অর্ডার অনুযায়ী নাই। এখানে কি নাই, এখানে কিন্তু x এর পাওয়ার 0, এখানে তাই না সমান্তর ধারা নাই, এখানে 3 আছে, 2 আছে, 0 আছে, তাহলে এখানে ডিফারেন্স কত 1, আর এখানে ডিফারেন্স কত 2, তাহলে এখানে সমান্তর ধারা অনুযায়ী নাই। তাহলে এইখানে কেন অঙ্কটা মিলবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে সমান দেখো x³
প্লাস এটা অলরেডি আমরা বুঝে গেছি, তাহলে কিভাবে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে 2 গুণন 3 সমান 6, তাহলে যোগ করি, এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস করে মেলাইতে হবে, তাহলে 2 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 6, তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস ট্রাইস এক্স স্কোয়ার প্লাস 6। ঠিক আছে, এখানে কি কমন যাবে, এক্স স্কোয়ার কমন যাবে। ঠিক আছে, এক্স স্কোয়ার কমন গেলে এখানে থাকবে শুধু কি কিউব ছিল, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে কত, এক্স স্কোয়ারই কমন যাবে, তাহলে এখানে এক্স আর এখানে থাকবে 2, আর এখানে শুধু কমন যাবে কে, এখানে কিন্তু শুধু 3 কমন যাবে। 3 কমন গেলে এখানে দেখো এক্স স্কোয়ার আর এখানে হলো 6, এই তো ঝামেলা হয়ে গেল। এখানে এক্স প্লাস সরি এখানে 2 হবে, এখানে 2, এটা বুঝতে পারছো, 6কে 3 দিয়ে ভাগ দিলে 2 হবে। দেখো এখানে দেখো এক্স প্লাস 2 আসছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2 আসছে, তাহলে কি মিললো না, তাহলে মিলবে না, তাহলে অবশ্যই সমান্তর ধারাতেই থাকতে হবে, অবশ্যই কি থাকতে হবে, সমান্তর ধারাতেই থাকতে হবে, নইলে কি করবে না, এই অঙ্ক কখনো মিলবে না, এইভাবে তোমাদের কি হবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা অনুশীলনের এই অঙ্কটা করি এখন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এখন এইখানে যদি আমরা কমন নিতে চাই, ডেফিনেটলি এখানে কমন নেওয়া যাবে না। আবার যদি সূত্র মেলাইতে চাই, তোমরা সূত্র মেলাইতে পারবা না। এখানে তোমরা মনে করতে পারো দিলে এখানে এক্স স্কোয়ার, এখানে 6x স্কোয়ার, তাহলে এখানে আমি কি করতে পারি, সহজেই তো কি করতে পারি, 2 × x × 6 লিখতেই পারি। ঠিক আছে, তাহলে 12x হলো, আর এখানে তখন কি 6 × 12x, এখানে একটা x দিব, তাহলে এখানে x প্লাস 6 অল স্কোয়ার তুমি লিখলা, ঠিক আছে, কিন্তু এখানে তো প্লাস x থেকে গেল, এখানে তো কোনো সূত্র মিলতেছে না। ঠিক আছে, আমাদের কখনো কখনো এখানে কি আসে, মাইনাস আসে, এখানে এক্স স্কোয়ার আসে, সেক্ষেত্রে এই অঙ্কটা মিলতো, কিন্তু এখানে এই অঙ্ক মিলবে না, এখানে এই অঙ্ক কি হবে না, সূত্র ফেলিয়ে মিলবে না। ঠিক আছে, যেহেতু প্রথম 2 নিয়ম এখানে ফেল করতেছে, তাহলে আমরা এখানে কি করব, তৃতীয় নিয়ম অর্থাৎ মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস হয় কিনা দেখব। যেহেতু এখানে 3টা পদ আছে, তাহলে প্রথম শর্ত হলো মিডল টার্ম ফ্যাক্টরের প্রথম শর্ত হচ্ছে 3টি পদ থাকবে। কয়টি পদ, 3টি পদ। আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি, পদগুলোর মধ্যে যে কোনো একটা চলকের যে ঘাত আছে, এখানে একটাই চলক আছে, তার ঘাতগুলো সমান্তর শ্রেণীতে থাকবে। তাহলে এখানে ঘাত 2, 1 আর কি 0, তাহলে এগুলো সমান্তর শ্রেণী কি করছে, ফর্ম করছে একই। ঠিক আছে, এখানে সমান্তর শ্রেণী ফর্ম করছে, এক এক করে কমছে, এখানে x পাওয়ার 0। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে লিখতেছি না। তো তার মানে যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর এখানে অ্যানালাইসিস করা যাবে, তাহলে অ্যানালাইসিস করার আমরা তাহলে এখন প্রথম ধাপে চলে যাই, সেটা হচ্ছে অ্যানালাইসিস করবো কীভাবে। তো করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বোচ্চ পাওয়ারের ধ্রুবক আর সর্বনিম্ন পাওয়ারের যে ধ্রুবক সেটা গুণ করতে হবে। এখানে যখন 1 থাকবে তখন আমাদের শুধুমাত্র পিছনেরটা নিয়ে চিন্তা ভাবনা করলেই হবে। তাহলে এই যে, তাহলে এটাকে আমরা কি করবো, তাহলে তাহলে এখানে কি আমরা নিয়ম অনুযায়ী করি, 1 × 36 সমান 36, 36 হবে, তাহলে এটাকে পজিটিভ আছে। ঠিক আছে, আচ্ছা পজিটিভ বুঝলাম। এরপর এই 36কে আমরা কি করব, সম্ভাব্য উপায়ে কি করব, দুইটি সংখ্যার গুণফল হিসেবে দেখাবো, 1 × 36, এরপর কি হবে 2 × 18, এরপর হচ্ছে কত 6 × 6 18, তারপর আছে 12 × 3 3 × 36, এই যে আরেকটা আছে 4 লং 36, আরেকটা হচ্ছে কি 4 লং 36। তাহলে এই কয়েকটা উপায় আমরা কি দেখালাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে এখানে যেহেতু কি আছে পজিটিভ চিহ্ন আসছে, তার মানে এই জোড়াগুলো যোগ করে করে মিডিলের পদের যে ধ্রুবক পদটা আছে সেটা মেলাতে হবে, যোগ করে, অবশ্যই যোগ করে, যেহেতু এখানে গুণফলটা আমাদের প্লাস আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আর 9 গুণ করলে কি হয়, 13 হয়। তাহলে আমরা কি করব, এই 13কে 4 আর 9 এর যোগফল হিসেবে দেখাবো। ঠিক আছে, 4 আর 9 এর যোগফল হিসেবে আমরা দেখাবো। তারা অনেকে সরাসরি 9x আর 4x লিখে ফেলে, ওটাও করা যাবে, সমস্যা নাই। তাহলে এরপর আমরা এক্স দিয়ে দুইটাকেই গুণ করে দিলাম। ঠিক আছে, 36। অনেকে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারে, মানে এখানে যে দুইটা গুণ করা আছে পরবর্তীতে ওর চলকটা আমরা কি করব, তার সাথে অ্যাড করে দিয়ে দেবো, গুণ করব, যোগ করে দেবো, মানে যোগ করার সময় আলাদাভাবে এখানে যেহেতু গুণ করলে এটাই আসবে, তাহলে প্রথমেই কি চলক দুইটা গুণ করে দেওয়া, তো এটা এমন কিছু না। তো এরপর আমরা কি করব, এক্সটাকে আমরা কি করব, কমন নিতে পারি। এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে কি আছে, এক্স আছে, তাহলে আমাদের এক্স কমন নিলে এখানে থাকবে এক্স, আর এখানে থাকবে কত 9, আর এখানে আমাদের কত যাবে দেখো, এক্স তো এখানে নাই, তাহলে এক্স কমন যাবে না, এখানে 4 আছে, এখানে 36 আছে,
তো 4 লং 36 আমরা একটু আগেই, তাহলে এখানে ভাগ সব সময় যাবে, কারণ 4 আর 9 গুণ করেই আমরা কি করছি 36 বের করে ফেলছি। তাহলে এখানে 4 কমন যাবে, 4 কমন নিলে এখানে থাকবে শুধু এক্স, আর এখানে 4 দিয়ে 36কে ভাগ দিলে হবে 9। তাহলে এখন এই এখানে এক্স প্লাস 9, এখানেও এক্স প্লাস 9 এসেছে, অর্থাৎ এক্স প্লাস 9কে যদি আমরা কমন নেই তাহলে এক্স প্লাস 9 এখানে শুধু এক্স থাকবে, আর এখানে প্লাস, এখানে শুধু থাকবে কত 4। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন একটা জিনিস আছে এখানে 36, এই 36 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা মোটামুটি ছোট, এই জন্য এই সংখ্যাটাকে আমরা কি করতে পারলাম, মুখে মুখেই অনেকগুলো পদের কি করতে পারলাম, গুণফল হিসেবে দেখাতে পারলাম। কিন্তু যদি সংখ্যাটা 36 না হয়, অনেক বড় সংখ্যা হয়তো, উদাহরণ হিসেবে 120 অথবা মনে করো 576, তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা সম্ভাব্য দুটি সংখ্যার গুণফল হিসেবে দেখাতে চাই, তাহলে এটা কিন্তু ততটাও ইজি না, এটা কিন্তু বেশ কি কঠিন। তখন আমরা কি করব, তখন আমরা যে দেখাবো এখানে তোমাদের যে 11 নম্বর অঙ্ক আছে সেটাতে আমরা দেখাবো যে কীভাবে করবো। তার আগে আমরা 10 নম্বর অঙ্কটা করে ফেলি, তারপর 11 নম্বরে সেই পদ্ধতিটা শেখাবো। যদি একটা বড় সংখ্যা হয় সেক্ষেত্রে তো আমরা এটা মুখে মুখে কি করতে পারবো না, তাহলে কি করব। তা আগে 10 নম্বরটা করি নেই আমরা। তাহলে 10 নম্বর অঙ্ক দেখো, এখানে কি আছে, এখানে আছে x⁴ প্লাস x² মাইনাস 20। তাহলে এখানে আমরা 3টা পদ দেখতে পাইতেছি, সূত্র মিলবে না, এখানে ট্রাই করো। আবার এখানে ঘাতগুলো দেখো, প্রথমে ঘাত আছে 4, তারপর ঘাত কত 2, তারপরের ঘাত এখানে x নাই, তার মানে ঘাত হচ্ছে কত 0। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে এখানে 2 2 করেই কি কমেছে, তার মানে এটা সমান্তর ধারায় আছে, তো আমরা করতে পারবো। এখন দেখো এখানে যেহেতু 1 আছে, তা গুণফলটা কত হবে আমাদের ঋণাত্মক হবে, গুণফল কি হবে ঋণাত্মক হবে, গুণফলটা কি হবে এখানে ঋণাত্মক হবে। তার মানে আমাদেরকে এই 20কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যেন কি হয় বিয়োগ করে মিডিলের পদের ধ্রুবক হয়। তাই মিডিলের পদের ধ্রুবক কত, যদি না থাকে তাহলে 1, মিডিলের পদের ধ্রুবক কত 1, ঠিক আছে। আমরা জানি যে যখন কোনো কিছু সহগ থাকে না তার সহগ 1। তো 20কে আমরা সম্ভাব্য উপায়ে ভাঙ্গি, তাহলে 20কে আমরা কি করতে পারবো, 20 গুণন 1 তো সবসময় এটা লিখতেই পারবো আমরা। এরপর কি লিখতে পারবো 4 গুণন 5, আর লিখতে পারবো 10 গুণন 2 20। তাহলে আমাদের যেহেতু এখানে কি আছে 20-এর সামনে বিয়োগ আছে, অর্থাৎ গুণফলটা আমাদের মাইনাস আসবে, তার মানে এগুলোকে বিয়োগ করে কত মিলাতে হবে 1 মিলাতে হবে, বিয়োগ করে 1 মিলাতে হবে। তাহলে এই দুইটা বিয়োগ করলে 1 হবে না, 19 হয়। এই দুইটা বিয়োগ করলে 8 হয়, তাহলে এটাও মিলবে না। এই 4 আর 5 যদি আমরা বিয়োগ করি, 5 থেকে 4 বাদ দিলে কি হয় 1 হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটাকে 4 এবং 5-এর বিয়োগফল হিসাবে দেখাবো, ঠিক আছে। 4 এবং 5-এর বিয়োগফল হিসেবে আমরা এটাকে এখন দেখাবো। তো x⁴ প্লাস, তাহলে আমরা লিখবো কি 4 মাইনাস 5 মাইনাস 4, তারপর হচ্ছে x² মাইনাস 20। আমরা সবসময় বড়টা থেকেই ছোটটা কিন্তু বিয়োগ দেবো। এখানে মাইনাস দেখলে, এখানে মাইনাস থাক আর প্লাস থাকে এটা আমাদের দেখার বিষয় না, আমরা শুধু ধ্রুবক পদটাকেই মেলাবো, ঠিক আছে। এরপর আমরা যেটা করব x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। যাদের মাইনাস কমন নিতে কোনো সমস্যা নাই তারা সরাসরি এটা নিয়েই কাজ করবা, আর যাদের মাইনাসে প্রবলেম হয় তারা কি করবা, মাইনাস 4x² সামনে নিয়ে আসবা আর 5x² পরে নিয়ে আসবা, ঠিক আছে, এরকম করবা। আর যাদের কি নাই, কোনো সমস্যা নাই, তাদের জন্য আমি করে দিচ্ছি, আগে এটা করি। তাহলে এখানে কি করবা তোমরা, এখানে x⁴ আছে আর এখানে 4x² আছে, তার মানে x² কমন যাবে। কি কমন যাবে, x² কমন যাবে। x² কমন নিলে তার মানে এখানে আমরা এমনিতে জেনারেলি বলি, এটা কিন্তু আসলে নিয়ম না, যে x⁴ আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, 2টা কমন নিয়েছি তাহলে আর 2টা আছে, এইভাবে জাস্ট বোঝার জন্য বলি, আসলে কিন্তু এগুলো ক্যালকুলেশন না। আসলে ক্যালকুলেশন হচ্ছে x⁴ ডিভাইডেড বাই x⁴ সমান হয় x⁴ মাইনাস 2 সমান x⁴, এই যে এইরকম সূচকের নিয়ম। কিন্তু আমরা বোঝার সুবিধাতে আমরা বলি ওখানে 4টা x আছে, 2টা নিয়ে নিয়েছি, আর কয়টা আছে 2টা আছে। এই যে 4টা ছিল তার মধ্যে 2টা নিয়েছি আর আছে 2টা, এগুলো কি যোগ আকারে না গুণ আকারে, এই জন্য আমরা এটা বলতে পারি। তো অনেকে এগুলো ভুল ধরে। এখানে আবার একইভাবে দেখো 4 আছে, x² আছে, তার মধ্যে x²টা নিয়ে নিয়েছি, এখানে থাকবে শুধুমাত্র 4 মাইনাস, ঠিক আছে। এরপর এখানে 5x² আছে, এখানে 20 আছে, তাহলে এখানে 5 দ্বারা উভয়টাকে ভাগ করা যাবে, তাহলে আমরা 5 নিলাম। তাহলে 5 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে শুধুই থাকবে কি x², আর এখানে মাইনাস 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 4। তাহলে এখন দেখো এখানে দুই ক্ষেত্রেই কিন্তু কি হলো x²
-4 আসলো। কি আসলো? দুই ক্ষেত্রে x² - 4 আসলো। তো এই পর্যন্ত তোমরা করবা। তো আমি যারা মাইনাস করতে পারো না তাদের জন্য কি এটা আমি দেখাইলাম। তো আমি আসলে ওই নিয়মেই করব। এখানে আমরা কি করব না, আলাদা একটা লাইন লিখবো না। যারা একান্তই মাইনাসের ক্ষেত্রে কমন নিতে অসুবিধা হয় তারাই শুধু কি করবা, ওই ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? নইলে এটা করার দরকার নাই। তাহলে আমরা এক্স, এখানে কি আছে x4 আর এখানে x² আছে, তাহলে x² কমন নিব। তাহলে এখানে শুধু থাকবে x² আর এখানে থাকবে কি 5। এরপর এখানে মাইনাস যেহেতু আছে আমরা -4 কমন নিব। এখন এখানে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস, আর 4 কেটে মানে 4 কাটা যাবে, তাহলে থাকবে শুধু x², ঠিক আছে? আর এখানে মাইনাস আর মাইনাস মিলে হবে প্লাস, 20কে 4 দিয়ে ভাগ দিলে হবে 5, ঠিক আছে? তাহলে এখানে x² + 5, এখানে x² + 5, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো আমরা একটা কমন নেব, x² + 5। তাহলে এখানে থাকবে কত? শুধুমাত্র x² থাকবে, আর এখানে এটা বাদ হয়ে শুধুমাত্র থাকবে কি 4। দেখো এর আগেও কিন্তু তোমাদের এটাই আসছিল, শুধুমাত্র এটা সামনে আসছিল, এটা পরে আসছিল। এখন দেখো এটাই উত্তর না। কেন? তার কারণ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত সূত্র পাবো, এখানে দেখো আবার একটা সূত্র পেয়েছি আমরা, a² - b² লিখতে পারবো। এখানে কি লিখতে পারবো? x² - 4 কে লিখতে পারবো 2a²। তাহলে দেখো a² - b²। তাহলে যতক্ষণ পর্যন্ত এরকম আমরা সূত্র পাবো, বা যদি ইভেন কমন নেওয়ার জিনিসও এখানে আসতে পারে, ঠিক আছে? এসব করার পর কমন নেওয়ার সুযোগ আসতে পারে, সূত্র করার সুযোগ আসতে পারে, এরকম অনেক কিছুই আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেগুলো কি করে যাবো, যতক্ষণ পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা করেই যাব, থামবো না, ঠিক আছে? তাহলে এখানে আমরা আবার এটাকে কি লিখতে পারবো? x² - 2 এর উপর কি স্কোয়ার হিসেবে লিখতে পারবো। এরপর x² + 5 হবে, আর এখানে কি হবে? x + 2 × x - 2। তাহলে এটাই, এরপর আর কি করা যায় না, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের 10 নম্বর অঙ্ক। এখন আমরা 11 নম্বর অঙ্ক যাব। এখন দেখো এখানে 11 নম্বর অঙ্কে কি আছে তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে a² - 30 a + 216। তাহলে এখানে 1 যেহেতু আছে, তাহলে 1 আর 216 গুণ করলে 216ই হবে, ঠিক আছে? তাহলে এখানে পজিটিভ 216, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা কি করবো, দুইটা সংখ্যার গুণফল হিসেবে দেখাবো, এবং যে দুইটা যোগ, ওই যে জোড়ার যোগফল, এখানে যেহেতু প্লাস আসছে তাহলে প্লাস করে কি মিলাতে হবে? 30 মিলাতে হবে। অর্থাৎ প্লাস করি, মাইনাস না, এখানে মাইনাসটাকে আমরা হিসাবে ধরবো না, প্লাস শুধুমাত্র ধ্রুবক পদটা কি মেলাবো আমরা। অর্থাৎ এই দুইটা যোগ করে এখানে এমন দুইটা পদের গুণফল হিসাবে এটাকে ভাঙবো আমরা, যে দুইটা এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস করে যেন কি মেলে 30 মেলে, -30 না, প্লাস করে যেন 30 মেলে। আচ্ছা, এখন দেখো, এখন 216কে যদি আমরা 2 2 করে এরকম র্যান্ডমলি করতে যাই, তাহলে এটা কি হবে? আমাদের জন্য সো টাফ হয়ে যাবে। এই জন্য আমরা করব, ছোটবেলায় যে আমরা লসাগু করছি সেই লসাগুর যে প্রক্রিয়াটা সেটা অনুসরণ করব। তাহলে এখানে কি হবে? আমরা কি করলাম, 2 দিলাম, তো 2 দিয়ে এখানে ভাগ করলে কত হবে? 108 হবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে আবার 2 দিয়ে ভাগ দেব, তাহলে এখানে কত হবে? আমরা জানি 50 54 হবে, ঠিক আছে? এখানে কি হবে? 54। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ দিব, তাহলে হবে কত? 27। এরপর আবার 2 দিয়ে ভাগ দেব, তাহলে হবে কত? 3 লং 27। এরপর হবে কি 3 3 9। এইভাবে আমরা কি করব, ভাঙবো। তো ভাঙার পর এখন দেখো, তার মানে এই যে আমরা ছোটবেলায় কিন্তু করছিলাম, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছিলাম, ঠিক আছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কিন্তু এইভাবে করছিলাম আমরা। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আমরা কি, তাহলে কি পাইলাম? 2 × 2 × 2, অর্থাৎ এখানে কয়টা 2 পেয়েছি? 1 2 3 4টা 2 পেয়েছি, 2 3 4টা, আর এইভাবে, তার মানে এই জিনিসটা আমরা পেলাম। এখন আমরা কি করব, এইখান থেকে কিন্তু আমরা চাইলেই কি করতে পারি, দুইটা পেয়ার করতে পারি। আমরা এইটুকু মিলে একটা করতে পারি, আবার এইটুকু মিলে আরেকটা করতে পারি, আবার র্যান্ডমলি, অর্থাৎ মোট 6টা সংখ্যাকে আমরা র্যান্ডমলি কি করতে পারি, 2 জোড়া বানাতে পারি। তো 2 জোড়া বানিয়ে আমরা দেখবো যে কোন দুইটা। তাহলে আমরা দেখো এখানে কত আছে, 2 2 এখানে কত হয়? 8 হবে, আর এখানে কত হবে? 3 3 9, 9 2 3 3 9, 9 2 18। 18 আর 8 যোগ করে কিন্তু 30 হয় না, তার মানে এটা কি বাদ, ঠিক আছে? এটাকে আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। এরপর আমরা কি করি, এই অংশটুকুকে নেই, দেখি এই অংশটুকুকে নেই, ঠিক আছে? এই অংশটুকু আর এই অংশটুকু নিলাম, তাহলে কত হয় দেখো তো? 3 3 9, 9 2 18, 18 18
36 আর এখানে 2 দুগুণে 4, তাহলে এটাও কি মিলতেছে না আমাদের, এটাও কি মিলতেছে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমাদের 30 আছে, তো এখানে সরি যে আমি এখানে ভুল একটুখানি, আমাদের এখানে ভুল হয়েছে, এখানে 2 না বরং এখানে কি হবে 3 হবে, তার মানে 3 লং 27 হয়, তারপর 3 তিরিকে 9, অর্থাৎ 2 হবে কয়টা, এইরকম হবে 2 3টা না, 3টা 3 3টা 2, ঠিক আছে এইরকম, ঠিক আছে। তো ফরি, তো এইরকম, এরপর দেখো তাহলে এখন আমরা কি করব, তাহলে এখানে আমরা দেখি যে মিলবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে সম্ভাব্য দুইটা দুইটা করে জোড়া করব, যেটা যোগ করে 30 হয়। তাহলে আমরা দেখো এই এই প্রথমে যদি আমরা কি করি, 3 তিরিকে 9 18 18, এই এখানে আমরা কি করি 3 তিরিকে 9 9 দুগুণে 18, আর এখানে 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে মিলতেছে কিন্তু। এই যে দুইটা 3 আর দুইটা 3 আর একটা 2 মিলে কত হয়, এখানে 3 তিরিকে 9 9 দুগুণে 18 হচ্ছে, আর এই এই দুইটা 2 আর একটা 3, 2 দুগুণে 4 3 আছে, এটা 12। ঠিক আছে, এই 12 আর 18 গুণ করে কি হয় 30 হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব এইরকম করে প্রথমে সাজিয়ে নেব, তারপর এটা করতে করতে তোমাদের একটা কি আসবে, কমন সেন্স চলে আসবে যে কোথায় গিয়ে এরা মিলবে। ঠিক আছে, এরকম করে সম্ভাব্য উপায়ে আমরা কি করব, মুখে মুখে হিসাব করে নেব। এখানে 3 তিরিকা 9 9 দুগুণে 18 হইলো, তাহলে আমরা এই একটা 2 নিলাম, 3টা বাকি থাকলো কি 3 আর 2টা 2, 2 দুগুণে 4 3 সেটা 12, তাহলে 12 আর 18 30। তাহলে এইরকম করে ভেঙে কি করব, আমরা মুখে মুখে কি করব, এই হিসাবগুলো করব। এগুলো একটুখানি প্র্যাকটিস করলে খুব দ্রুত করা যায়। ঠিক আছে, তো অথবা এগুলো ক্যালকুলেটরেও করা যায়, ক্যালকুলেটরে সহজেই বের করা যায়, সেটা আমি আপাতত শেখাচ্ছি না, এটা শেখাবো তোমাদের। তো এখন এভাবেই শিখো, নইলে অঙ্কের বেসিক তৈরি হবে না। যখন এটা পারবা তখন সময় বাঁচানোর জন্য ক্যালকুলেটর ইউজ করবে, সেটা ভিন্ন কথা। তাহলে আমরা এখানে দেখলাম 18 আর 12, তাহলে আমরা এখানে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস দিব এই 30কে ভেঙে আমরা কি লিখবো 18 প্লাস 12, আর এ তো আছেই, তারপর 216। ঠিক আছে, এখন আমরা যেটা করব গুণ করে দেব, এটাকে দুইজনের সাথে কি করে দেব, গুণ করে দেব। -18 -12 এ প্লাস কি 260। এরপর আমরা এই দুটির মধ্যে কমন নিব, এই দুটির মধ্যে কমন নিব। এখানে কিন্তু বিয়োগ কিন্তু আসেই, এখানে আমরা এক্সচেঞ্জ করে সহজ করতে পারবো না। তো এখানে এ কমন যাবে, এ কমন নিলে কত হবে, এ মাইনাস, তাহলে এ স্কোয়ার থেকে এ নিলাম, শুধু এ থাকবে, আর 8 থেকে 18 এ থেকে এ নিয়ে আসি, শুধু 18 থাকবে, মাইনাস। এখানে কিন্তু 12 আর 18 গুণ করলে 216 হয়, তার মানে আমরা এখানে তো অলরেডি দেখেছি যে 216কে 12 দিয়ে ভাগ করা যায়, বা নতুন করে চেক করার কিছুই নাই। ঠিক আছে, তার কারণ 216কে ভেঙেই আমরা 18 আর 12 পেয়েছি, তার মানে এখানে -12 কমন নেওয়া যাবে কোনো ধরনের হেজিটেশন ছাড়াই। তো এবার মাইনাস আর মাইনাস মিলে প্লাস, আর এখানে থাকবে শুধু এ। ঠিক আছে, আর এখানে মাইনাস আর প্লাস আছে, তাহলে এখানে হবে কি মাইনাস, যেহেতু মাইনাসে মাইনাসে যেন প্লাস হয়, অথবা প্লাসে মাইনাসে মাইনাস। এবার 216কে 12 দিয়ে ভাগ করলে কিন্তু 18ই হবে, তার কারণ 216 ওইটাকে ওই গুণফল আকারেই তো আমরা সাজিয়েছি। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, এ -18 এ -12, মানে এ -18 দুই জায়গাতেই আছে, উভয় ক্ষেত্রে এ -18 আছে, এ -18 আমরা কমন নিলাম, কমন নিলে এখানে শুধু থাকবে এ, আর এখানে তো মাইনাস দিলাম, মাইনাস, তার কারণ সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো সামনে প্লাস থাকলে আমাদের এই হিসাবগুলো করতে হয় না, যে চিহ্ন থাকে সেই চিহ্ন সরাসরি বসাই দিতে হয়। বারবার বলি, শুধুমাত্র সামনে মাইনাস থাকলেই যত ঝামেলা। এখানে -12 থাকবে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন এই অঙ্কটি দেখো তোমরা, এখানে a⁴ দেওয়া আছে, a⁸, a⁻⁻4 আর আর -2। তাহলে এখানে পাওয়ারগুলো দেখো, এখানে পাওয়ারগুলো কত আছে তোমাদের, তোমরা খুব সহজে বুঝতে পারবা। এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করি, তাহলে এখানে দেখো, এখানে পাওয়ার কত 8, এখানে পাওয়ার আছে 8 4 আর কত 2, তার মানে এখানেও ডিফারেন্স কত, না সরি এখানে পাওয়ার 0, 2 পাওয়ার শুধু অনলি 2 আছে, তার মানে এ পাওয়ার 0, এখানে অনলি 2 আছে, তার মানে এখানে এ পাওয়ার 0, তাহলে 2 4 আর 0, তার মানে এখানেও ডিফারেন্স কত 4, অর্থাৎ এটা সমান্তর ধারায় আছে, তার মানে আমাদের কোনো সমস্যা নেই এই অঙ্ক করতে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এটা এখানে
যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখো কি 2 আর 1, তাহলে এখানে ধ্রুবক পদ হিসেবে আমাদের আছে কি 2, এখানে ধ্রুবক পদ a পাওয়ার 8 এর জন্য 1 আর এখানে 2 এর জন্য তো এখানে 2, তাহলে সর্বোচ্চ পাওয়ারের ধ্রুবক পদ 1 আর সর্বনিম্ন পাওয়ারের ধ্রুবক পদ 2, তাহলে 1 ইন্টু 2 গুণ করলে আমাদের -2। অর্থাৎ আমরা যখন এখানে মাইনাস এখানে শুধুমাত্র একটা সংখ্যা থাকবে তখন আমরা সরাসরি কি এখানে যেটা থাকবে সেটার জন্য কি করবো হিসাব করবো, অর্থাৎ -2 এর জন্য। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে 2কে এমন দুইটা সংখ্যায় কি করতে হবে ডিভাইড করতে হবে যে দুটো বিয়োগ করে কত হয়, এখানে কত আছে 1 আছে, এখানে কত আছে 1 আছে, তাহলে 1 মিলাই। তো এটা খুব সহজ, 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি হয় 1 হয়। তাহলে এখানে আমরা খুব ইজিলি কি করতে পারবো এটা করতে পারছি, অর্থাৎ 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 থেকে 1 বাদ দিলে এখানে 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো a8 মাইনাস 2 মাইনাস 1 a ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস 2। ঠিক আছে, এখন এখানে আমাদের 1 আছে, তাহলে 1 মিলাইতে হলে কি করতে হবে, প্রথমে 2কে আমরা ভাঙলাম, 2 সমান 1 গুণন 2, তো 2 আর 1 বিয়োগ করলে কি হয় 1 হয়। সেক্ষেত্রে এটা আমরা কি বুঝলাম। ঠিক আছে, তো এখন পরবর্তী যে ধাপ এটা খুবই ইজি ছিল, 2 a টু দি পাওয়ার 4, এই মাইনাস আর মাইনাস মিলে হবে কি প্লাস a টু দি পাওয়ার 4, 1 দিয়ে a টু দি পাওয়ার 4 কে গুণ করলে a টু দি পাওয়ার 4ই হবে -2। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে এই দুটোর মধ্যে কি কমন যাবে, a টু দি পাওয়ার 4 কমন যাবে, তাহলে a 4 আর এখানে ছিল 8, তাহলে a টু দি পাওয়ার কি হবে 8 থেকে 4 বাদ দিলে 4, মাইনাস এখানে a4 কেটে যাবে, শুধু থাকবে কি 2 আর প্লাস এখানে ঝামেলা নেই আমাদের। তাহলে এখানে কি কমন, এখানে কোনো কমন যাবে, কোনো একই রকম পদ নেই, তাহলে কমন যখন যাবে না তখন আমরা 1 কমন নিব। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাহলে একইভাবে দেখো এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, এখানে a টু দি পাওয়ার -2, তাহলে a টু দি পাওয়ার 4 - 2 আমরা উভয় জায়গা থেকেই কমন নিলাম। কমন নিলে এখানে শুধু থাকবে কি a টু দি পাওয়ার 4 আর এখানে থাকবে প্লাস অনলি 1, এখানে ফার্দার আর কোনো ধরনের কি করা যায় না। এখানে যে 2 আছে 2কে আমরা কোনো কিছুর বর্গ হিসেবে দেখাতে পারবো না, আর 1কে বর্গ হিসেবে দেখাতে পারি, কিন্তু এখানে মাইনাস নাই, এখানে প্লাস আছে, তো আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে আমরা কোনো ধরনের কি করতে পারি না, কোনো ধরনের উৎপাদকে বিশ্লেষণ আকারে দেখাতে পারি না, শুধু মাইনাসের ক্ষেত্রেই পারি। তো এটাই আমাদের কি হয়ে যাবে এখানে অ্যান্সার হবে, বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। ঠিক আছে, এখন তোমরা দেখো এই যে অঙ্ক, এই অঙ্কে কিন্তু আবারও কি আছে অনেক বড় একটা সংখ্যা আছে, আবারও কি আছে অনেক বড় একটি সংখ্যা আছে, সেটা হচ্ছে কি 650। তো এটাকে যদি আমরা দুটি সংখ্যার গুণফল হিসেবে এরকম করে দেখাতে চাই সেটা আমাদের জন্য অতটাও ইজি হবে না। তাহলে এটাকে আমরা কিভাবে দেখাবো, তাহলে আগের মতো এটাকে আমরা এইরকম করে দেখাবো। তাহলে 2 হবে, এখানে কত হবে 325। ঠিক আছে, এখানে 325 হবে। এরপর 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে ভাগ করা যায় কি এটাকে দেখো দেখি, 3 দিয়ে 5, 3 দিয়ে 5, 5 5 10, 10কে 3 দিয়ে, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, তখন শেষে 5 আছে। তো 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 5 25, তাহলে 65 আছে। ঠিক আছে, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 32। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে 5 13 65, 5 ইন্টু 13। ঠিক আছে, 5 13 65, তাহলে আমরা এখানে লিখতে পারলাম 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 13। ঠিক আছে, এই জিনিসটাকে এমনি আমরা লিখতে পারলাম। এখন আমরা কি করব, এখানে যে কোনো দুইটা দুইটা করে এখানে জোড়া করব। এবার দেখো আমাদের এখানে কি আছে, এখানে 1 আর এখানে মাইনাস, তার মানে এখানে আমাদের কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, বিয়োগ ফলটা মাইনাসই হবে। তাহলে আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এখানে এমন দুইটা সংখ্যা দুইটা জোড়া তৈরি করতে হবে যে দুইটা জোড়া বিয়োগ করার পর কত হয় 37 হয়। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে কিনা সেটা আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, আমাদের শুধু দেখতে হবে এই লাস্ট যে সংখ্যাটা আছে সেখানে প্লাস নাকি মাইনাস, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমাদেরকে মাইনাস করেই মেলাতে হবে। তো আমরা দেখতে পাইতেছি এখানে 5 13 65, আর এখানে কত হবে 5 2 10, তাহলে 65 থেকে 10 বাদ দিলে 37 হবে না। ঠিক আছে, এরপর যদি আমরা কি নেই এখানে 5 5 25 নেই, 5 আর 5 গুণ করলে 25, আর 13 আর 2 গুণ করলে কত হবে 13 2 26, তাহলে 26 আর 25 যদি আমরা গুণ যোগ বিয়োগ করি তারপরও কি হবে না 37 মিলবে।
তাহলে এইভাবে হইল না, এরপর আমরা তাহলে আরেকটা ট্রাই করি। কিভাবে ট্রাই করি দেখো, এটা খুব ইজিলি এটা আমরা করতে পারবো। দেখো এই বড় এই তিনটাকে আমরা একসাথে নেই, তাহলে 5 5 25 আর 25 দ্বিগুণে 50, আর এখানে হবে কত শুধু 13, তাহলে 50 গুণ 13 সমান ওটা হবে। আর 50 থেকে 13 বাদ দিলে কিন্তু 37 হবে। 50 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে এটা 37 হয়। তার মানে আমরা এটা কি করলাম, 50 বিয়োগ 13 করতে পারলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 50 মাইনাস কি 13, আর এক্স আছে মাইনাস 6, এই যে। ঠিক আছে, এখন আমরা যেটা করব গুণ করে দেব, মাইনাস 50x, এই মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে, প্লাস 13x মাইনাস 650। এরপর এই দুটির মধ্যে আমরা কমন নেব, আর এই দুটির মধ্যে আমরা কমন নেব। তাহলে এখানে কমন যাবে এক্স, আর এক্স কমন নিলে এখানে শুধু এক্স থাকবে, আর এখানে শুধু মাইনাস 50 থাকবে। একইভাবে এখানে দেখো আমরা জানি যে 613 আর 50 গুণ করে কি হয়, 650 হয়। তার মানে স্বাভাবিকভাবে এখানে 13 দিয়ে 650কে ভাগ করা যাবে। তাহলে 13 কমন নিলে এখানে শুধু থাকবে কত, এক্স, আর এখানে মাইনাস 650কে 13 দিয়ে ভাগ দিলে 50 হবে। ঠিক আছে, তো এরপর দেখো উভয় ক্ষেত্রে এক্স মাইনাস 50 আসছে। এক্স মাইনাস 50কে যদি আমরা কমন নিই তাহলে এখানে শুধু থাকবে এক্স, আর এখানে থাকবে প্লাস 13। ঠিক আছে, তাহলে এখানে এটাই আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছো? তো এই প্রসেসে আমাদের সমস্ত অঙ্ক করতে হবে। তো এর পরের অঙ্কে আমরা চলে যাই। তোমরা এই অঙ্কটা দেখো, এখানে কিন্তু দুইটা চলক। আমি বলছিলাম যে চলক একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। এখানে কিন্তু দুটি চলক, একটি চলক হচ্ছে এক্স, আর একটি চলক হচ্ছে ওয়াই। এজন্য আমি বলেছিলাম যে যে কোনো একটি চলকের পাওয়ারগুলো যদি সমান্তর ধারা তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা যদি কি করি, সেই একটি ধারা যদি এক্স নেই, সেই চলকটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর প্রথম ঘাত কত, প্রথম ঘাত কিন্তু 2। ঠিক আছে, আর দ্বিতীয় পদে এক্স এর ঘাত কত, 1। আর তৃতীয় পদে এখানে কিন্তু এক্স নাই, তার মানে এক্স এর ঘাত কত, 0। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা সমান্তর ধারা এক্স এর ঘাত কি করলো, ফর্ম করলো। আবার যদি আমরা ওয়াই কে ধরি, তাহলে এখানে কিন্তু ওয়াই এর পাওয়ার 2, এখানে ওয়াই ওয়াই হ্যাঁ ওয়াই এর ক্ষেত্রে কিন্তু এটা কি করতেছে না, কোনো ধরনের সমান্তর ধারা ফর্ম করতেছে না। এখানে দেখো প্রতি ক্ষেত্রেই কি আছে, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। সেক্ষেত্রে আমরা তাহলে ওয়াই এর সাপেক্ষে এটা আমরা কি করতে পারবো না, কিন্তু এক্স এর সাপেক্ষে আমরা এটা কি করতে পারবো। বুঝতে পারছো? তার মানে এক্স এর সাপেক্ষে আমরা এটা করব। তো তাহলে এখানে আমরা তাহলে আমরা এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এক্স এর সাপেক্ষে জিনিসটা কি আছে, সমান্তর আছে। তাহলে এটাকে কি করা যাবে, মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে। ঠিক আছে, তো এটা যদি করা যায় তাহলে আমরা কি করব, তাহলে আমরা জানি যে সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ পাওয়ারের যে ধ্রুবক পদটা আছে সহগ হিসাবে, আর যেখানে এক্স এর পাওয়ার সর্বনিম্ন, অর্থাৎ যেখানে এক্স নাই বা পাওয়ার সর্বনিম্ন আছে, সেখানে কি আছে, যে পদটা আছে সেটাকে আমরা কি করব, গুণ করব। অর্থাৎ 9 ইন্টু 14, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস 14 হবে। অর্থাৎ মাইনাস কত, 9 আর 14 গুণ করলে হয় 4 লং 36, আর 9 আর 3 12, 126। ঠিক আছে, তো তার মানে 126কে তাহলে আবার উল্টোভাবে আমরা 126কে এবার ভাঙবো। 126কে এখানে মাইনাস 126 হয়েছে, 126কে ভাঙবো 9 ইন্টু 14। এখানে তোমাদের অত কষ্ট করা লাগবে না, এখানে এই দুইটা বিয়োগ করলেই 5 হয়ে যায়। দেখো এই দুইটা বিয়োগ করলেই 5 হয়। তাহলে এটা তোমাদের জন্য কি খুব ইজি করে দিয়েছে। এখানে যেখানে যেহেতু এখানে কি আছে, বিয়োগ ফলটা মাইনাস আসছে, তার মানে বিয়োগ করেই মিলতে হবে। কিন্তু তোমাদের যে দুইটা জিনিস গুণ করছো, ওই দুইটা বিয়োগ করলে এখানে কি হচ্ছে, 5 হচ্ছে। তাহলে অত খাটাখাটনি করতে হচ্ছে না। তো 26কে আরো অনেক ওয়েতে তোমরা দেখাবা, সেটা আর দেখানোর দরকার নেই। 126 সমান তো 9 গুণন 14 তোমরা পেলাই। তাহলে 9 আর 14 বিয়োগ করলেই আবার কি হয়, মাঝখানের 5 হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে এই যে তাহলে এত আমাদের জন্য যেহেতু এটা ইজি করে দিয়েছে, আমরা ইজিলি অঙ্কটাকে করে ফেলি। তাহলে আমরা এখানে কি লিখি, 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখি,
মাইনাস, তাহলে 5 এর জায়গায় আমরা কি লিখবো 14 মাইনাস 9, ঠিক আছে। আর এখানে লিখবো এক্স ওয়াই স্কোয়ার, মানে আমাদের চলক নিয়ে কোনো কাজ নাই, এখানে চলক নিয়ে কোনো ধরনের হিসাব নিকাশ নাই, মেইন হিসাবটা হচ্ছে কি এখানে ধ্রুবক পদ নিয়ে, ঠিক আছে। তো এখন আমরা আগের মতোই সেম পদ্ধতিগুলো রিপিট করব, গুণ করে দেবো, যে মাইনাস 14 এক্স ওয়াই স্কোয়ার হবে, আর এখানে মাইনাস আর মাইনাস প্লাস হবে, প্লাস 9 এক্স ওয়াই স্কোয়ার হবে, মাইনাস 14 ওয়াই স্কোয়ার হবে। এরপর আমরা সেম প্রসেসে এই দুটির মধ্যে কমন নিব। এই দুটির মধ্যে কি কমন যায় বলো, এখানে 9 আর এখানে 14, এই 9 এবং 14 সহমৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই 1 ছাড়া। 2 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে যায় না, 3 দিয়ে একে যায় ওকে যায় না, এরকম করে দেখবো নাই আসলে। তাহলে শুধুমাত্র এখানে কি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তার মানে এক্স কে কি করা যাবে, কমন নেওয়া যাবে। আর এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানেও ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ারকেও কমন নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে থাকবে কি 9 থাকবে, আর ওয়াই স্কোয়ার তো আমরা নিয়েছি, এখানে এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স নিয়েছি, তাহলে আর একটা এক্স থাকবে, ঠিক আছে, মাইনাস। আর এখানে কি থাকবে, এক্স ওয়াই স্কোয়ারটাই আমরা পুরোটাই কি করেছি, কমন নিয়েছি, তাহলে থাকবে অনলি কত 14, ঠিক আছে। এবার প্লাস এখানে 9 এবং 14, এখানে কি কিছুই কমন, তাহলে এখানে কোনো সংখ্যা কমন নেওয়া যাবে না, কারণ এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। এখানে এক্স আছে তো ওখানে এক্স নাই, ওয়াই স্কোয়ার উভয় ক্ষেত্রেই আছে, তাহলে এখানে আমরা কি করবো, ওয়াই স্কোয়ারকে কমন নিব। কমন নিলে এখানে শুধু থাকবে কি 9x থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে শুধুই মাত্র 14 থাকবে। এখন দেখো অ্যাজ ইউজুয়াল এখানে 9x মাইনাস 14 উভয় ক্ষেত্রেই চলে আসছে, তার মানে অঙ্ক ঠিক আছে, 9x মাইনাস 14। এরপর দেখো তাহলে এখানে 9x মাইনাস 14 আমরা নিয়েছি, আছে শুধু কি এক্স ওয়াই স্কোয়ার, আর এটা তো নিয়ে নিয়েছি, এখানে শুধু থাকবে কি প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আর নতুন কোনো সূত্র বানানো যাবে না, এখানে মাইনাস থাকলে নতুন কোনো সূত্র এখানে আর হবে না। তাহলে এইভাবে কি অঙ্কটা আমাদের হয়ে গেল, ঠিক আছে, 14 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন এখানে দেখো আমরা যে অঙ্কটা দেখলাম, তো এখানে দেখো কি আছে, 4x স্কোয়ার প্লাস 27 এক্স স্কোয়ার মাইনাস 80। তোমরা দেখেই বুঝতে পারতেছো অঙ্কটা তুলতে ভুল হয়ে গেছে, তার মানে এখানে পাওয়ার কি আছে 2 2 আছে, তাহলে এটা হয়তো না, মিডল টার্ম হয়তো কি হয়তো না, এখানেও 2 এখানেও 2, পাওয়ার আস্তে আস্তে কমতে হবে, তাহলে এখানে পাওয়ার হবে কি 4, এখানে পাওয়ার হবে কত 4, ঠিক আছে। তাই যদি হয় এখন আমাদের কি করা লাগবে দেখো, তাহলে এখানে আছে 81 আর এখানে আছে 4, তাহলে 4 আর 81 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4 আর 81 যদি আমরা গুণ করি তাহলে হবে 4, আর এখানে কত আছে 4টা 32, ঠিক আছে, 324। এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ ফলটা আমাদের কত আসলো মাইনাস 324 আসলো। তার কারণটা হচ্ছে 81 সামনে কি ছিল মাইনাস ছিল। এরপর আমরা কি করবো 324কে সম্ভাব্য উপায়ে ভেঙে বিয়োগ করে কি করবো 27। তো আমরা তো 4 আর 81 গুণ করলে 324 পাই, তাহলে দেখি তো বিয়োগ করে এটা হয় কিনা, এখানে যদি বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করে এটা হয় না, তার মানে আমরা কি করবো অন্য যে ওয়েটা আছে সেটা, তাহলে 324কে এবার আমরা কি করবো আগের মতো এইভাবে ভাঙতে থাকবো, অর্থাৎ 2। তাহলে এখানে কত হবে দেখো 150 12 162, ঠিক আছে, 162 তো না 200, হ্যাঁ 162, হ্যাঁ তার কারণ 2 দুগুণে 4 16 দুগুণে 32, ঠিক আছে 162। এরপর আছে 2 যদি আমরা দেই তাহলে হবে 80 80 160, তাহলে এখানে 81 হবে। এরপর 81কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, 9 নং 81, তাহলে 9 3 আবার 3 3 করা যাবে। তারপর আমরা 9 নং 81 আর 4, আচ্ছা দেখি তাহলে এখানে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 9, তাহলে এখানে দেখো দেখি যে এইরকম কোনো সংখ্যা এখানে যাচ্ছে কিনা, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, এই দুইটা, হ্যাঁ তাহলে 9 দুগুণে কত হয় 18 হয়, এখানে এখানে গুণ করলে কত আছে 2 দুগুণে 4 4 লং 36, আর এখানে থাকতেছে কত 9, 36 থেকে 9 বাদ দিলে কিন্তু 27 হয়, ঠিক আছে। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম 36 থেকে 9 বাদ দিলে 27 হয়। তো এই প্রসেসে আমরা জিনিসগুলো করব, একটু করে গেলে তোমরা কিছু ধাপ করলে এরকম অনেকগুলো অঙ্ক করলে এই সহজে এই জিনিসটা মিলাতে পারবা তোমরা।
তোমরা এখানে চাইলে আমরা আরও কি করতে পারতাম, 2 গুণন 2 ইন্টু 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তো এটা জটিল হয়ে যাইতো। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এখানেই মিলে গেল আমাদের, আবার অতগুলো 3 ভাঙতে হইলো না, তখন একটু কষ্ট করতে হইতো আমাদের। ঠিক আছে, তো এখন দেখো তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এর পরের অংশগুলো তোমরা পারবা। ভিডিওটা পজ রেখে তোমরা নিজেরা এটা করতে পারো। তাহলে হবে কি 4x⁴ মাইনাস আমরা পেলাম কত, 36 আর 9 এর বিয়োগফল। তাহলে লিখবো 36 মাইনাস 9 ইজ ইকুয়াল টু x² মাইনাস 84। তাহলে হবে কি 4x⁴ মাইনাস 36 x² মাইনাস মাইনাসে প্লাস 9 x² মাইনাস 84। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারবো, তাহলে এখানে এই দুইটির মধ্যে কমন নিতে পারবো আর এই দুইটির মধ্যে কমন নিতে পারবো। এই দুটির মধ্যে কত কমন নিতে পারবো আমরা, 4 আছে, 36কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা 4 কমন নিতেই পারি। আর এখানে x² আছে, এখানে এখানে x⁴ আছে আর এখানে x² আছে, তার মানে আমরা x², ছোট পাওয়ার বিশিষ্টগুলোকে কমন নেওয়া যায়। তাহলে এখানে শুধু থাকবে কি x², কারণ 4 কমন নিয়ে আসি, x² আর x4, তাহলে 4টার মধ্যে 2টা আর 2টা থাকবে। মাইনাস 4 লং 36, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে, 36কে 4 দিয়ে ভাগ করলে 9 হয়, আর x² তো আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে, x²কে আমরা নিয়ে নিয়েছি। এরপর প্লাস এখানে এখানে কমন যাবে 9, তাহলে আমরা জানি 9 আর 36 গুণ করলে কত হয়, 9 তোমার 84 আছে এখানে। তো 84কে আসলে 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে আমরা কমন নিতে পারবো কি 84 আর 9 এর মধ্যে আমরা কি কমন নেব, একটুখানি চিন্তা ভাবনা করে দেখো। উভয়টাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, দুইটিকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে। তার কারণ 3 দিয়ে দুইটাকে ভাগ করা যায়, তাহলে 3 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে কত, 3x² থাকবে এখানে। সরি, এখানে আমি 81 না লিখে 84 লিখেছিলাম একটুখানি। তো এখানে 81, তাহলে 9 কমন যাবে। কত কমন যাবে এখানে, 9 কমন যাবে আমাদের। তাহলে 9 যদি কমন নেই তাহলে এখানে থাকবে x², আর এখানে 81কে এই যে প্লাস আর মাইনাস মিলে মাইনাস, 81কে 9 দিয়ে ভাগ করলে হবে 9। ঠিক আছে, তাহলে এখন দেখো উভয় ক্ষেত্রে আমাদের x² মাইনাস 9 এসেছে, তাহলে x² মাইনাস 9, আর এখানে হবে কত, 4x² প্লাস 9। ঠিক আছে, এখন দেখো এখানে x² মাইনাস 9 কে আমরা কি লিখতে পারবো, আবার x² মাইনাস 22 এভাবে লিখতে পারবো। মানে আবার এখানে আমরা a² মাইনাস b² সূত্র পাচ্ছি, অর্থাৎ যখনই আমরা a² মাইনাস b² সূত্র পাবো তখনই এটাকে কি করবো না, ছেড়ে দিব না, ওটাকে আমরা আবার উৎপাদকের বিশ্লেষণ করে ফেলবো। তাহলে এখানে হবে কি x+3 ইন্টু x মাইনাস 3 হবে। ঠিক আছে, x+3 ইন্টু x মাইনাস 3, আর এখানে 4x² প্লাস 9। এখানে যদি মাইনাস 9 হতো তাহলে হয়তো বা আমরা কি এখানেও 2x² এর উপর স্কোয়ার দিতে পারতাম, আর এখানে 3 এর উপর স্কোয়ার দিতে পারতাম, বাট এখানে আমাদের কি নাই, মাইনাস নাই, প্লাস আছে। তার কারণ এখানে 2x এর উপর স্কোয়ার দিলে আর এখানে প্লাস 3 এর উপর স্কোয়ার দেওয়া যেত। তো আমরা জানি যে এটা প্লাস যদি থাকে তাহলে এর কোনো উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র নেই, কিন্তু যদি এখানে কি থাকতো, মাইনাস থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, এটাকে ফার্দার 2x + 3 2x - 3 লিখতে পারতাম। কিন্তু এখানে আমাদের প্লাস যেহেতু আসছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করতে পারবো না, এটা করতে পারবো না। তো এটাই আমাদের কি এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এখন এই অঙ্কটি দেখো, এই অঙ্কের ক্ষেত্রে কি আছে, এখানে ax² আছে, a² প্লাস 1, আর এখানে a আছে। তো এখানে তোমাদের ওরকম মিডিল টার্মের কিছু নাই, এখানে জাস্ট কি করতে হবে, এখানে তোমাদের মিডিল টার্ম ফ্যাক্টরাইজ করিয়ে দেওয়া আছে। এখানে এই দুইটাকে আমরা যদি গুণ করি তাহলে a² হয়, a²কে আমরা কি ভাঙতে পারি, a² ইন্টু 1, এই a² আর 1 যোগ করে কিন্তু এই যে a² প্লাস 1 হয়। তো সেক্ষেত্রে এটা তোমাদের জন্য কি করে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আমরা জাস্ট কি করব, এটাকে গুণ করে দেব, a² x প্লাস a, এটা জাস্ট ডেমো হইলো, এরপর এমনি ভাঙতে হবে, এই জন্য এটা বোঝালাম কিভাবে এই জিনিসটা, এই দুইটা গুণ করে এটা কিভাবে আসলো।
এখানে আবার এবার কি কমন যাবে আমাদের? এ কমন যাবে, এ এক্স কমন যাবে। কি কমন যাবে? এ এক্স, এখানে এ এক্স স্কোয়ার আছে, এখানে এটা আছে, তাহলে কমন যাবে কি এ এক্স। এ এক্স কমন হলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে এ, আর এখানে যেহেতু কিছুই কমন যায় না সেক্ষেত্রে আমরা ওয়ান কমন নিয়ে এক্স প্লাস এ। ওয়ান যখন কমন নেই তখন আমাদের কিছুই পরিবর্তন হয় না, আর মাইনাস ওয়ান কমন নিলে এখানে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে এক্স প্লাস এ, এখানেও এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ, আর এখানে হবে কি এ এক্স প্লাস ওয়ান। এটা খুব ইজি অঙ্ক ছিল। তো আমি বললাম এটা একটা ডেমো। এবার এই কনসেপ্টটাকে ব্যবহার করেই মূলত তোমাদের কি আছে 17 নম্বর অঙ্কটা করতে হবে। 17 নম্বর অঙ্কে দেখো কি আছে, 17 নয় এর পরের যে অঙ্কটা আছে সেটা 17, 18 বা 19 এরকম একটা অঙ্ক। এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি দেখে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, ডোন্ট বি কনফিউজড। এখানে দেখো অনেক হিজিবিজি দেখো, তাই না? এখানে অনেক একটু মনে হচ্ছে যে কি এ তো কি। তাহলে তাহলে এইখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে আমরা যখন মিডিল টার্ম করতেছি তখন কিন্তু আমরা একটা চলকের পাওয়ারগুলো দেখতেছি যে সেগুলি কি আছে কিনা, সমান্তর ধারায় আছে কিনা। ঠিক আছে, চলকের পাওয়ারগুলো সমান্তর ধারায় আছে কিনা আমরা শুধু সেটাই চেক করতেছি। তো এইখানে দেখো 3 আছে, এ প্লাস টোয়াইস এর উপর অল স্কোয়ার আছে, আর এখানে এ প্লাস টোয়াইস এর উপর কি আছে 1 আছে, আর এখানে এ প্লাস টোয়াইস এ নাই। তাহলে হোয়াট ইফ যদি আমরা এটা করি এ প্লাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ, এইটাকে যদি আমরা কি করি এক্স ধরে নেই তাহলে কেমন হবে? তো তোমরা ওইটাকে এরকম করে রেখেও করতে পারো অথবা এক্স ধরে করতে পারো। তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি এক্স না ধরি আমরা, তো এইটাই আমাদের কি উদাহরণ হিসেবে এটা এক্স, এটা এক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স পাওয়ার ওয়ান আর এখানে কি এক্স পাওয়ার জিরো। তার মানে পাওয়ারগুলো কি আছে একই অর্ডারে আস্তে আস্তে কমতেছে একই হারে। তো তার মানে এটা কি মিডল টার্ম করা যাবে। তো আমরা মিডল টার্মের ক্ষেত্রে জানি কি এক্স এর এই যে সামনের যে সংখ্যাটা আছে এইটাকে আর শেষের যে সংখ্যাটি আছে সেটিকে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 3 গুণন 4, 3 আর 4 12। ঠিক আছে, তো 3 আর 4 12, এইটাকে ভেঙে আমাদের মেলাতে হবে কি মাঝখানেরটা। কারণ এটা যোগ করে মেলাতে হবে নাকি বিয়োগ করে মেলাতে হবে আমরা জানি। এখানে যদি গুণফলটা আমাদের পজিটিভ আসছে, দুইটাই পজিটিভ, এই জন্য গুণফলটা আমাদের পজিটিভ আসছে, তাহলে এটা কি করতে হবে যোগ করে মেলাতে হবে। ঠিক আছে, তাহলে যোগ করে আমরা কিভাবে 2 মেলাবো? যোগ করে কি আসলে 2 মেলানো সম্ভব কিনা? তার কারণ সংখ্যাটি তো 12, তো এখানে আসলে 22, এখানে কি আসলে 22, 2 না 22। ঠিক আছে, তো 3 আর 4 12। ও আমি অঙ্কটা একদমই ভুল তুলেছি, এখানে ছিল 40। যাই হোক এখানে একদম মিস্টেক হয়ে গেছে। তো শুরু থেকে দেখি এখানে 40, আচ্ছা 40, তাহলে এখানে 40 হলে কি হবে 120। আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে 120। এখন 120কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে, ভেঙে সেই দুইটা যেন যোগ করে 22 হয়। কেন যোগ করে 22 হয়? তার কারণ এখানে তোমার কি আছে, তো গুণফলটা পজিটিভ আসছে, গুণফলটা কি আসছে পজিটিভ আসছে, এই জন্য কি হবে এখানে যোগ করে 22 মেলাতে হবে। ঠিক আছে, তাই যদি হয় তোমার, তো আমরা আগের মতোই ভেঙে ফেলে এখানে যোগ করি 22, এমনিতেও এটা বোঝা যায়। আচ্ছা দেখি আমরা 10 আর 12 গুণ করলে 120 হবে, 10 গুণ 12 সমান কি 120। তাহলে 10 আর 12 যোগ করলেও কিন্তু কি হয় 22 হয়। ঠিক আছে, তাহলে এটা কি তোমরা এই আমি আর ভেঙে দেখাচ্ছি না, তোমরা ভেঙে ভেঙে করবা। এইগুলো অঙ্ক করতে করতে তোমাদের একটা সময় কি হবে এগুলো প্র্যাকটিসে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে হবে আমরা 3 লিখবো, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ পুরো স্কোয়ার লিখবো, মাইনাস এই 22কে আমরা কি লিখবো 10 প্লাস 12 হিসাবে লিখবো, আর ইন্টু কি আছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস 40। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আগের মতোই আমরা আগে যা যা করেছি, তোমরা যদি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ এটাকে এক্স ধরে অঙ্কটা করো তাহলে ছোট হবে, তোমাদের বুঝতে কি হবে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে থাকলো, এবার আমরা কি করব এই 10 দিয়ে একবার এইটাকে গুণ করব। তো 10 দিয়ে আবার প্রত্যেকটাকে গুণ করতে যেও না, কারণ এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, এটাকে একটা ইউনিট হিসেবে ধরে নেব আমরা। তাহলে 10 ইন্টু, তাহলে যেন আমরা কমন নিতে পারি। ঠিক আছে, টোয়াইসে, আর এখানে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 12 ইন্টু কি এ স্কোয়ার
প্লাস টোয়াইস এ প্লাস 4t, ঠিক আছে। এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ তারপর স্কোয়ার, অর্থাৎ একটা আছে আর এখানে ওখানে দুইটা আছে আর এখানে কি আছে, একটা আছে। তাহলে আমরা কি করতে পারি, চাইলে কি করতে পারি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এটাকে কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি। কমন নিলে এখানে থাকবে 3, এখানে থাকবে কত 3, আর এখানে থাকবে কত -10 থাকবে। তার মানে এটা কি হবে, কেটে যাবে, শুধু 10 থাকবে। আর এখানে মাইনাস, এখানে 12 আছে, এখানে আছে 40, 12 আর 40-র মধ্যে আমরা কমন নিতে পারবো 4। তো 4 দিয়ে দুইটাকে ভাগ করা যায়, তো 4 দিয়ে ভাগ করলে এখানে থাকবে কি 3, ঠিক আছে, এখানে থাকবে 3। আর এখানে 3 থাকবে না, সরি, এখানে আমরা একটা জিনিস ভুল করেছি। দেখো এইখানে থাকবে, এখানে একটা, এখানে কিন্তু আমরা একটা নিয়েছি, এখানে দুইটা ছিল, আরো একটা থাকবে। তাহলে এখানে 3 থাকবে, সেই সাথে সাথে কি থাকবে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এও কিন্তু একটা থাকবে। এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে এখানে কিন্তু 3 থাকবে, এইটা আমরা এখানে এইটা আর এখানকার দুইটা ছিল, দুইটার মধ্যে একটা নিয়েছি। তাহলে টোয়াইস এ প্লাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ, তারপর অল স্কোয়ার আছে, আর এখানে টোয়াইস এ প্লাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ, এখানে একটা আছে, তার মানে আরও একটা থাকবে। যদি আমরা এটাকে কি করি, ভাগ দেই, তাহলে 3 ইন্টু কি থাকবে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ একটা থাকবে, আর এইখানে থাকবে -10, ঠিক আছে। এরপর এখানে এটা এই দুইয়ের মধ্যে কমন নেওয়া যাবে 4। তাহলে 4 যদি আমরা কমন নেই, একইভাবে এখানে 4কে 12কে 4 দিয়ে ভাগ দিলে 3 হবে, আর এ স্কোয়ার প্লাস টোয়াইস এ থেকে যাবে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ থেকে যাবে। আর এখানে প্লাসে মাইনাসে -40কে 4 দিয়ে ভাগ দিলে 10, ঠিক আছে। এখন এই দেখো এই জিনিসটা উভয় ক্ষেত্রেই কি, এই যে সেম, এখানে 3a স্কোয়ার প্লাস টোয়াইস এ -10, এটা কি উভয় ক্ষেত্রেই আছে। তাহলে আমরা এখানে কি করতে পারবো, এবার কি কমন নিতে পারবো, দেখো আমরা এখানে কমন নিতে পারবো 3a স্কোয়ার প্লাস টোয়াইস এ -10, এই পুরো জিনিসটাকে কি করতে পারবো, কমন নিয়ে নিতে পারবো। কারণ এখানে পুরোটাই কি একটা পদ হিসাবে আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। আর এখানে শুধু থাকবে কি, তাহলে কমন যখন নিয়েছি, তাহলে এখানে থাকবে কত, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ, আর এখানে থাকবে শুধুমাত্র কি -4। সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিলেও পারতাম। তাহলে এবার আমরা এখানে গুণ করে দেব, গুণ করলে কত হবে, 3a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6a -10, ঠিক আছে। আর এখানে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ -4, এখানে আর কোনো সূত্র করা যাবে না, এখানেও আর কোনো সূত্র করা যাবে না। তাহলে এটাই কি অ্যান্সার হবে। এখন এই অঙ্কটা তোমাদের জন্য বুঝতে একটুখানি ডিফিকাল্ট হয়েছে, আমি জানি। এই জন্য আমি কি করব, এই অঙ্কটাকে তোমাদের একটা বিকল্প ওয়েতে করাবো। এই ওয়েটা কি, আগে আমি অঙ্কটা তুলে নেই, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ, তার উপরে স্কোয়ার, তারপর কি আছে -22, কি আছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস 14। চলো ধরি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ সমান এক্স, অতএব আমাদের প্রদত্ত রাশিটি কি হবে, থ্রাইস এক্স স্কোয়ার -22x প্লাস 40। এখন দেখো আমরা এটাকে মিডল টার্ম করতে পারবো। এখন সেম ভাবে 4 আর 40, 3 আর 40 যদি আমরা গুণ করি, তাহলে 3 আর 40 গুণ করলে কত হবে, 120। 120কে ভেঙে আমরা 22 বানাবো। তাহলে আমরা একটু আগেই দেখিলাম যে 10 গুণ 12 করলে 120 হবে, আর এই দুটা যোগ করলে কি হবে, 10 যোগ 12 সমান 22 হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করবো, থ্রাইস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস, তাহলে আমরা এখানে -10x -12x আমরা একেবারে গুণ করে দিলাম। এগুলো তোমরা অনেক করছো, সেক্ষেত্রে এতক্ষণে এটা তোমাদের কি বুঝে যাওয়ার কথা, আমরা আর ওই লাইন লিখবো না আর এখন। তাহলে দুইটাই মিলে 22 হবে। এখন দেখো আমরা এখানে কি কমন নিতে পারবো, শুধু x কমন নিতে পারবো। x কমন নিলে এখানে হবে 3x, আর এখানে হবে -10, আর এখানে আমরা কত কমন নিতে পারবো, একইভাবে এখানে 4 কমন নিতে পারবো। 4 কমন নিলে এখানে থাকবে থ্রাইস এক্স, ঠিক আছে। 12কে 4 দিয়ে ভাগ দিলে 3, আর এক্স থাকবে
প্লাস 12কে 40কে 4 ভাগ দিয়ে 4 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে থাকবে 10, ঠিক আছে। তো তাই যদি হয়, এখন এখানেও দেখো, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, ঠিক আছে, তোমার এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস। তাহলে উভয় ক্ষেত্রেই দেখো থ্রাইজ এক্স মাইনাস 10 আছে, থ্রাইজ এক্স মাইনাস 10 উভয় ক্ষেত্রেই। তাহলে এখানে শুধু এক্স থাকবে আর এখানে মাইনাস শুধু 4 থাকবে। তাহলে এখন আমরা কি করবো, এই যে হয়ে গেল, এখন আমরা এক্স এর মান বসিয়ে দেবো। এখন কি করবো আমরা, এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসাই। এক্স এর মান যদি আমরা বসাই তাহলে 3 ইন্টু এক্স এর মান কত আমরা ধরেছিলাম, এক্স এর মান আমরা ধরেছিলাম কত, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ, ঠিক আছে, মাইনাস 10। এখন থার্ড ব্র্যাকেট দিলাম কেন, তখন পুরো জিনিসটা আবার এক্স মাইনাস 4 এর সাথে কি আছে, গুণ আছে। তাহলে এক্স মানে আবার কি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ, এখানে আর আমি ব্র্যাকেট ইউজ করলাম না। তাহলে এখানে কত হবে, 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6a মাইনাস 3 আছে এটা 12, ঠিক আছে। আর এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ মাইনাস 4। তাহলে দেখো একই অ্যান্সার চলে আসলো। তাহলে নিচেরটা যদি তোমাদের কাছে ইজি মনে হয় তাহলে তোমরা নিচের যে এই পদ্ধতিতে তোমরা করবা, ঠিক আছে। এখন তোমরা দেখো এই অঙ্কটা যদি তোমরা দেখো, এখানে দেখো একটুখানি ঝামেলা, এই অঙ্কটাতে অনেক ঝামেলা। কি ঝামেলা দেখো, এখানে কোনো ধ্রুবক পদ নেই, এখানে কি নেই, কোনো ধ্রুবক পদ নেই, কিন্তু এখানে চলক দেখো এক্স, এখানে এক্স এর পাওয়ার কত 2, এখানে এক্স এর পাওয়ার কত 1, আর এখানে এক্স এর পাওয়ার কত 0, এখানে এক্স নাই। কিন্তু ওয়াই, আবার ওয়াই এর ক্ষেত্রেও আমরা ধরতে পারি এখানে ওয়াই এর পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 1, আর এখানে ওয়াই এর পাওয়ার কি 0। তাহলে আমরা এক্স এর সাপেক্ষেই করি। তো আমরা জানি সর্বোচ্চ পাওয়ারের সামনে যেটা থাকে আর সর্বনিম্ন পাওয়ারের সামনে যেটা থাকে সেই দুটি গুণ করতে হয়। তাহলে এখানে তো সংখ্যা নাই, আছে শুধু কি, এখানে a প্লাস 1 আছে, এটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরবো, আর এখানে কি আছে a প্লাস a মাইনাস 1 আছে। তাহলে আমরা কি করব, a প্লাস 1 আর a মাইনাস 1 কি করব, গুণ করব। তো এই দুটো দেখলেই তোমরা বুঝতে পারছো এটা গুণ করলে কি হবে, এটা গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস 1 হবে। কেন, তখন হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে a স্কোয়ার আর বি স্কোয়ার মানে 1, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হবে। তাহলে এই দুটাকে আমরা গুণ করলে কি হবে, এই দুইটা জিনিসই হবে। এরপর আমরা কি করব, এটাকে আবার কি করব, দুইটা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটাকে দুই ওয়েতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে কি, যেটা আমরা অলরেডি পেয়েছি, একটা হচ্ছে কি a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, আমাদের কিভাবে যোগ করে মেলাতে হবে না বিয়োগ করে মেলাতে হবে, দেখো আমাদের এখানে প্লাস আছে, আমাদের এখানে কি আছে প্লাস আছে, তার মানে আমাদের এই দুইটা প্লাস করে মাঝখানেটা কি মেলাতে হবে, a স্কোয়ার মেলাতে হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তো কোনোভাবেই কিন্তু a প্লাস 1 প্লাস a মাইনাস 1, তাহলে 1 1 কাটা টোয়াইস a, তাহলে এটা মিলতেছে না, টোয়াইস এ মিলতেছে না। তাহলে এইটাকে আর একটা ওয়েতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ দুইটা জিনিসের গুণফল হিসেবে দেখানো যাবে। একটা হচ্ছে কি, এটা যে কোনো সংখ্যাকেই দেখা যায়, ওইটা ইনটু কি 1, ওই জিনিসটা ইনটু কি 1, এইভাবে কিন্তু দেখানোই যায় প্রতিটি সংখ্যাকেই। এইভাবে আমরা 6 এর ক্ষেত্রে 6 ইন্টু 1 দেখিয়েছিলাম, 6 থেকে 1 বাদ দিয়ে আমরা 5 দেখিয়েছিলাম, ঠিক আছে, এটা তোমাদের মনে থাকতে পারে। তো এখানেও ঠিক সেভাবেই a স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 করতে পারি। তাহলে এবার যদি আমরা এই দিকে, এখানে যেহেতু প্লাস চিহ্ন আসছে গুণ ফলটা, তাহলে আমাদের যোগ করেই মেলাতে হবে। তাহলে এটা যদি আমরা যোগ করি a স্কোয়ার মাইনাস 1, একটা উৎপাদক এটা আর একটা উৎপাদক 1 নিজেই, এই যে দেখো এটা কেটে গেল, কেটে গিয়ে কত হলো a স্কোয়ার হইলো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমরা যদি বুঝে থাকো তাহলে অঙ্কটা আমরা করে ফেলি, ঠিক আছে। তাহলে অঙ্কটা যদি আমি আবার তুলি, এটা হচ্ছে কি a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা কিন্তু এই দুটাকে গুণ করছি, এই দুটাকে গুণ করে আমরা এখানে কি পেয়েছিলাম a স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এইটাকে আবার কি দেখিয়েছি a স্কোয়ার মাইনাস 1
ইন্টু 1 হিসেবে দেখিয়ে এই দুইটাকে আবার কি করেছিলাম, যোগ করেছিলাম। এই দুইটাকে আমরা কি করেছিলাম, যোগ করলে তার মানে কি আমরা এই 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 জিনিসটা পেয়েছি। তার মানে এটা সমান কিন্তু এ স্কোয়ার। কারণ এ স্কোয়ার জায়গায় আমরা এটা লিখবো এখন। ঠিক আছে, তাহলে এ মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার যে আছে, এ স্কোয়ার আমরা কিভাবে পেয়েছি, এইটা লিখবো। এ স্কোয়ার জায়গায় আমরা এটা লিখবো, কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, প্লাস 1, এই যে এইটুকু লিখবো। ঠিক আছে, বুঝতে পারছো কেন এইটা লিখবো আমরা? তো আমি বুঝিয়ে দিলাম, তোমরা হয়তো বুঝতে পারছো। যদি তাও না বুঝো তারপরে তোমরা কমেন্ট করতে পারো। এরপর এ প্লাস ও, তার মানে এ আর ইয়া এক্স এক্স ওয়াই স্কোয়ার তো থেকেই গেল, এখানে থেকে যাবে, এক্স ওয়াই স্কোয়ার থেকে যাবে, প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন অন্য সব অঙ্কের মতোই আমরা কি করে দেব, এটাকে ভেঙে ফেলবো, এখানে গুণ করে দেবো। তাহলে কত হবে, আমরা কিন্তু এখানে এই দুইটাকে আলাদা আলাদা ধরেছি, তাহলে এইটার সাথে আমরা কি করবো, একবার এইটাকে গুণ করব। তাহলে কি হবে আমাদের, এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই স্কোয়ার, আরেকবার 1-এর সাথে কি করব, এটাকে আমরা গুণ করব, প্লাস 1 ইন্টু এটা করলে কিন্তু এক্স ওয়াই স্কোয়ারই হবে, প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। তাহলে আমরা অন্যগুলোতে হাত দিব না, অন্যগুলোতে আমরা গুণ করে হাত দিব না, আমরা শুধুমাত্র মাঝখানের যে পদটা আছে সেটাকেই অ্যানালাইসিস করলাম। এই অ্যানালাইসিসটা তোমরা হয়তো অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে, তোমরা রিপিট এই ক্লাসটাকে রিপিট করলেই বুঝতে পারবা। এখন দেখো আমরা কি কি কমন নিতে পারি। এইখানে কি আছে, এ মাইনাস 1 আছে, আর এইখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, আর এখানে এক্স আছে আর ওয়াই স্কোয়ার আছে। তার মানে এক্স আমরা কমন নিতে পারবো, বুঝতে পারতেছি। এখানে এক্স মাইনাস 1 আর এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এ স্কোয়ার মাইনাস 1-এর মধ্যে কিন্তু কি আছে, এ স্কোয়ার মাইনাস 1 সমান কিন্তু আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন ওই দুইটা গুণ করেই কিন্তু আমরা কি পাইছিলাম, এই যে এই দুইটাকে গুণ করেই কিন্তু আমরা কি এ স্কোয়ার মাইনাস 1 পেয়েছিলাম। তার মানে এখানে এর মধ্যে দুইটি জিনিস আছে, এর মধ্যে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করতে পারি, এইটুকু অংশটাকে ভেঙে ফেলতে পারি। কিভাবে ভাঙতে পারি, বা অথবা তোমরা যারা একটু মাথা ফাস্ট কাজ করে ওরা এই লাইনটা না লিখলেও করতে পারো। তাহলে এখানে লিখবো কি, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এরপর আমরা এখানে লিখবো কি, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। এখন দেখো, এখন যদি আমরা কমন নেই, এখানে এ মাইনাস 1, এখানে এ প্লাস 1 আছে, এ মাইনাস 1 আছে, তাহলে একটা এ মাইনাস 1টাকে কমন নেওয়া যাবে। ঠিক আছে, আবার এইখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তাহলে এক্স কমন নেওয়া যাবে। তাহলে এক্স যদি কমন নেই আমরা, তাহলে আমরা জানি এখানে ভিতরে আরও ব্র্যাকেট আসবে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে এ মাইনাস 1 তো আমি নিয়ে নিয়েছি, এক্স স্কোয়ারের মধ্যে এক্স নিয়ে আসি, তাহলে থাকবে শুধু কি একটা এক্স থাকবে। ঠিক আছে, আর এখানে আমি কি করেছি, এই এক্স মাইনাস 1টা নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কি শুধু এ প্লাস 1 থাকবে, আর তার সাথে থাকবে কি ওয়াই স্কোয়ার, কারণ আমি কিন্তু ওয়াই স্কোয়ার এখানে নেইনি, ওয়াই স্কোয়ার থাকলো। মানে আমরা কি করলাম, এই যে এই পুরোটাই একটা পদ আর এই পুরোটাই আর একটা পদ, এই দুই পদের মধ্যে আমরা কমন নিলাম। এখানে আছে এ মাইনাস 1 এক্স স্কোয়ার, আর এখানে এ প্লাস 1 আছে, এ মাইনাস 1 আছে, আর এখানে কি আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, তো এটার মধ্যে আর এইটার মধ্যে আমরা কমন নিচ্ছি। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এই দুইটার মধ্যে আমরা কি করতেছি, কমন নিতেছি। তাহলে এখানে এইগুলি কমন নিয়ে, এখানে দেখো এ মাইনাস 1 কমন নিয়েছি আর এক্স কমন নিয়েছি, তাহলে এখানে এই যে এইটা কমন নিয়েছি, থাকবে শুধু কি এক্স, থাকবে শুধু কি এক্স। ঠিক আছে, থাকবে শুধু কি এক্স, আর এখানে প্লাস আছে, তাহলে এবার প্লাস দিব আমরা। আর এখানে কি থাকবে, এ মাইনাস 1 আর এক্স নিয়েছি, তাহলে থাকবে এ প্লাস 1, থাকবে কি এ প্লাস 1, আর এখানে থাকবে কি শুধু এই ওয়াই স্কোয়ারটা থাকবে, মানে এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ারটা থাকবে, তখন এ মাইনাস 1টা আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে যে দুইটা পদ আছে, এই দুইটি পদের মধ্যে কি করব আমরা, কমন হবে। এই দুইটি পদের মধ্যে একটা কি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখানে শুধুই ওয়াই স্কোয়ার কমন যাবে, তখন এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে এ প্লাস 1 ওয়াই স্কোয়ার আছে, মানে কমন শুধুই কি যাবে, প্লাস ওয়াই স্কোয়ার কমন যাবে। প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে এখানে শুধুই থাকবে কি এক্স,
আর এখানে থাকবে শুধু কি তোমার, দেখো এইখানে আমাদের একটা জিনিস আমরা স্কিপ করে ফেলেছি। সেটা হচ্ছে যে তোমার এখানে ওয়াই স্কোয়ার ছিল না আসলে অঙ্ক তোলার ক্ষেত্রে, এখানে শুধু ওয়াই ছিল। এই জায়গাতে শুধু কি ছিল, এই যে এখানে এখানে শুধু ওয়াই ছিল। তো আমি ভুল করে সব জায়গাতেই ওয়াই স্কোয়ার দিয়েছিলাম মিডিল পদে, মিডিল পদে ওয়াই হবে সবগুলোতেই, কি হবে এখানে ওয়াই, ওয়াই। তাহলে এখানে কমন নিলে ওয়াই হবে, তাহলে এখানে আমরা শুধু ওয়াই স্কোয়ার না, শুধু ওয়াই কমন নিতে পারবো। শুধু কি কমন নিতে পারবো, ওয়াই কমন নিতে পারবো। ওয়াই কমন নিলে এখানে থাকবে কি এক্স প্লাস, এখানে কি থাকবে এ প্লাস ওয়ান, আর ওয়াই স্কোয়ারের মধ্যে আমরা একটা ওয়াই কমন নিয়েছি, তাহলে থাকবে কত, আর একটা ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ভিতরে একটা ইউজ হয়ে গেছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন এটা তোমাদের কাছে হিজি বিজি লাগতে পারে, আমি এগুলো সব মুছে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে আর এটা কি মনে হবে না, হিজি বিজি মনে হবে না। ঠিক আছে, এখন তোমরা একটুখানি পরিষ্কারভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করো, আমি তোমাদেরকে এই জিনিসটাকে আরেকবার দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আমাদের এই এখানে একটা পদ আর এইখানে আর একটি পদ। ঠিক আছে, এই দুইটি পদের মধ্যে আমরা কি কমন পাইতেছি, দেখো এখানে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান আছে, এখানেও এ মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা একটা এ মাইনাস ওয়ান নিয়ে নিলাম। এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তার মধ্যে আমরা এক্স নিলাম। আর কি কোনো কমন আছে দুইটার মধ্যে, নাই, তাহলে আমরা উল্টা ব্র্যাকেট দিলাম। তাহলে আমরা কি করবো এবার, যা যা নিয়েছি তা তো তার এখানে লিখবো না, যা লিখি নাই শুধু তাই লিখবো। এ মাইনাস ওয়ান তো এখানে লিখে ফেলছি, এক্সও এখানে লিখে ফেলছি, তাহলে বাকি আছে এখানে আর একটা এক্স, ওই আর একটা এক্স বাকি থাকলো। তবে এখানে প্লাস আছে, তাহলে প্লাস দিলাম। এবার এটার মধ্যে আসো, এটার মধ্যে এ মাইনাস ওয়ান তো নিয়ে নিয়েছি, তাহলে নেই নাকি এ প্লাস ওয়ান, তাহলে এখানে অবশিষ্ট আছে কে, এ প্লাস ওয়ান অবশিষ্ট আছে। এ মাইনাস ওয়ান তো নাই, নিয়ে নিয়েছি। আর এখানে কি আছে এক্স, এক্সও আমি কি নিয়ে নিয়েছি, তাহলে আছে শুধু কি ওয়াই। ওকে, আচ্ছা, এরপর আমরা এই দুইটা, এই এখানে একটা পদ আর এইখানে আর একটা পদ, এই দুইটি পদের মধ্যে আমরা কমন নেব। তাহলে এখানে এক্স আছে, এইদিকে নাই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই আমরা কমন নিতে পারবো। ওয়াই যদি কমন নেই, কিন্তু কমন নেওয়ার পরেই আমরা কি করব, উল্টা ব্র্যাকেট দেবো, মানে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশটা দেবো, সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, তার মানে ভিতরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। তো আমরা ওয়াই তো নিয়ে নিয়েছি, শুধু থাকছে এক্স, তারপর প্লাস দিলাম, এখানে প্লাস ছিল প্লাস দিলাম। এরপর এ প্লাস ওয়ান কিন্তু এখানে আছে, আমরা কিন্তু এটা কমন নেই, তাহলে এ প্লাস ওয়ান থেকে গেল। আর ওয়াই স্কোয়ারের থেকে আমরা কি ওয়াই কমন নিয়েছি, তাহলে থাকবে শুধু একটা ওয়াই। তাহলে এখন দেখো এখানে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই, আর এখানে কি এক্স প্লাস এ ওয়ান প্লাস ওয়াই, এটা কিন্তু কি হলো, উভয় ক্ষেত্রেই থেকে গেল, উভয় ক্ষেত্রেই এটাকে থেকে গেল। বুঝতে পারছো, তাহলে আমরা এইটা কমন নিতে পারবো উভয় ক্ষেত্রে, এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এই জিনিসটা আমরা দুই ক্ষেত্রেই কমন নিতে পারবো। কমন যদি নেই, তাহলে এখানে থাকবে কি, শুধু এই অংশটুকু থাকবে, শুধু এই অংশটুকু থাকবে, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স থাকবে, আর এখানে প্লাস শুধু ওয়াইটা থাকবে। ঠিক আছে, শুধু ওয়াই থাকবে। ওকে, এখন আমরা কি করব, কিছুই করব না, ব্র্যাকেটগুলো সব তুলে দেব। এখানে হবে তোমাদের এক্স প্লাস এ আর ওয়াই গুণ করলে হবে এ ওয়াই, ওয়ান আর ওয়াই গুণ করলে হবে ওয়াই, আর এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, এ আর এক্স গুণ করলে হবে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটাই হবে তোমাদের কি এই অঙ্কের উত্তর। একটুখানি জটিল এই অঙ্কটা, একটুখানি জটিল, তো এটা বারবার প্র্যাকটিস করলে তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, প্রথমবারই এই অঙ্কটা কেউ পারবে না, আমরাও পারি নাই। এটা এই অঙ্কটা একটুখানি ঝামেলাই আছে, এটা কেউ পারবে না, তো হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে।